আমাদের মায়েসের স্নানযাত্রা হচ্ছে সবথেকে বিখ্যাত। ভগবানের কথাতেই উল্লেখ আছে যে রইব মায়েসে তোমার সকাশে, আমি যে জগৎপতি, মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন। মায়েসের স্নানযাত্রার সেই নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসে। সেই নীলকণ্ঠ পাখি মায়েসের নয় স্নান মন্দিরের চূড়ায় অথবা একদম মেন মন্দিরের চূড়ায় উড়ে এসে বসবে যখন স্নান শুরু হবে। কারোর যদি ভক্তি থাকে, প্রেমে চোখ থাকে, সেই ভক্তরাই দেখতে পাবেন সেই নীলকণ্ঠ পাখি। সেই বসু পরিবার আমাদের রথের এই রথটা বসু পরিবার সেই সময় প্রায় 20,000 টাকা খরচ করে এই বর্তমান লোহার রথ সম্পূর্ণ কাঠের পাটাতন, লোহার স্ট্রাকচার, মাটির মান তৈরি করেছিল। তো সেটি হচ্ছে বসু পরিবার, ওনারা আসেন, ওনাদেরকে সম্মান দেওয়া হয়। বিভিন্ন মল্লিক পরিবারের যারা বংশধর এখন যারা আছেন তারা আসেন। জগন্নাথ দেবের জ্বর আসে, আমরা যদি জগন্নাথ দেবের মাথায় হাত দিই না, উত্তাপ অনুভব করি। কিন্তু এখন আমার গায়ে কাঁটা দিচ্ছে। কোনো কোলাহল চলে না, কাঁসর ঘণ্টা বাজবে না, উদ্দেশ্যে পুজো হবে না। দেখুন, জগন্নাথ দেব এত দয়ালু, এর মতন দয়ালু ঠাকুর আর কোথাও নেই। উনি নিজে ভক্তদের জন্য বাইরে বেরিয়ে আসছে, তাই জন্যই হচ্ছে যাত্রা। ঠিক, কারণ উনি তো ভেতরে থাকলে উনি কোথায় সকলে দর্শন বললেন, তুহু জগন্নাথ জগতের নাথ, আমি কি জগৎ ছাড়া, প্রভু তোমার চরণে আমাকে ঠাঁই দাও। সাথে সাথে রটে গেল যে দক্ষিণেশ্বর থেকে ঠাকুর এসেছে। মা শারদা একাধিকবার এসেছেন। মাহেশের পশ্চিমবঙ্গের মধ্যে মাহেশ সবথেকে বিখ্যাত, কিন্তু পুরীর থেকে আমরা আবার কোথায় বিখ্যাত, ফেমাস। পুরীতে এই যে 12 বছর পর নবকলেবর হয়ে যায়, জগন্নাথ দেবের মূর্তি সমাধিস্থ হয় এবং নতুন মূর্তিতে জগন্নাথ দেবের ব্রহ্ম স্থাপন হয়। কিন্তু মাহেশের কিন্তু সেই 630 বছরের সেই স্বপ্নাদিষ্ট মূর্তি একইভাবে জল করছে বিদ্যমান। আমাদের কিন্তু মূর্তি পাল্টানো হয় না। তাই জন্য সমগ্র পৃথিবীর মধ্যে সবথেকে প্রাচীনতম জগন্নাথ দেবের মূর্তি যদি কোথাও থেকে থাকে, সেটি হচ্ছে মাহেশ। নমস্কার, আমি অনির্বাণ চট্টোপাধ্যায়, বা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। বঙ্কিমচন্দ্রের উপন্যাস রাধারানীর মুখ্য চরিত্র রাধারানী যখন তাদের সমস্ত সম্পত্তি হারিয়ে ফেললেন, তখন মাহেশের রথে গেছিলেন মালা বিক্রি করতে। সেই মালা বিক্রি হয়নি তার, এবং তারপর থেকেই উপন্যাসের একটা নাটকীয় বাঁক, আপনারা সবাই জানেন সেটা। কিন্তু এই মাহেশের রথ, এটা কিন্তু বঙ্কিমচন্দ্রের রাধারানী সম্ভবত লেখা হচ্ছে 1886 বা 87 এরকম একটা সময়। কিন্তু সেই সময় থেকে কিন্তু বাঙালির সাহিত্য, বাঙালির সংস্কৃতি সমস্ত কিছুর সঙ্গে কিন্তু মাহেশের রথ এই শব্দ দুটো কিন্তু আপনি পাবেন। যদি আরেকটু পেছনে যান, তাহলে হয়তো আরও অনেক ইতিহাসের সঙ্গে জড়িয়ে। 630 বছর বয়স, এবছর হচ্ছে মাহেশের রথের 630 বছর। এবং এই সমস্ত বিষয়ে কথা বলতে আজকে আমাদের বা বাংলার অতিথি, মাহেশের রথের মন্দিরের যিনি প্রধান সম্পাদক প্রিয়াল কৃষ্ণ অধিকারী, তিনি আজকে আমাদের অতিথি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। এখন তো রীতিমতো মোটামুটি একদম সাজসাজ্যে রব, একদম কি চলছে এখন, মানে এই সামনেই তো রথযাত্রা। জয় জগন্নাথ। হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তে হইব গতিরন্যতা। আগামী 29শে জুন আমাদের 630তম মাহেশের ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি। আমাদের মাহেশের স্নানযাত্রা হচ্ছে সবথেকে বিখ্যাত। ভগবানের কথাতেই উল্লেখ আছে যে রইব মাহেশে তোমার সকাশে, আমি যে জগৎপতি, মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মাহেশের স্নানযাত্রার সেই নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসে। সেই নীলকণ্ঠ পাখি মাহেশের নয় স্নান মন্দিরের চূড়ায় অথবা একদম মেন মন্দিরের চূড়ায় উড়ে এসে বসবে যখন স্নান শুরু হবে। কারোর যদি ভক্তি থাকে, প্রেমে চোখ থাকে, সেই ভক্তরাই দেখতে পাবেন সেই নীলকণ্ঠ পাখিকে। তারপরে সেই নীলকণ্ঠ পাখি আমরা ধরে থাকি, যখন স্নান শুরু হয়ে যায় মাহেশের, সেই নীলকণ্ঠ পাখিকে আর দেখতে পাই না, সেটা উড়ে চলে যায় নীলাচলের পথে। এটাই ইন্ডিকেশান দেয় যে মাহেশের স্নান শুরু হয়ে গেছে, সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে গেছে নীলাচলের পথে।
এটা এখনো প্রত্যেক বছর আছে? এখনো প্রতি বছর। এটা হচ্ছে মাহেশের ইতিহাসের মধ্যেই পড়ে। চিরাচরিত প্রথা অনুযায়ী আমাদের যা যা কৃত্য করতে হয় সব কিছু মেনে, তো এটা হচ্ছে তার মধ্যে একটি ইতিহাস, সেই নীলকণ্ঠ পাখির ইতিহাস মাহেশের। এবং মাহেশের স্নানযাত্রা যে বিখ্যাত, আমরা ঘরা ঘরা গঙ্গা জল এবং দুধ দিয়ে একদম পূর্ণাঙ্গ স্নান করাই মাথার ওপর দিয়ে। এবং সেই রিজরার কুমোর পরিবার ভাদ্র মাসের যে সাঁড়াসারি বান হয়, সেই বানে গঙ্গার থেকে জল তুলে ভালোভাবে মাটির কলসির মধ্যে সেই জল রেখে দেয়, সুগন্ধি কর্পূর দিয়ে কলাপাতা মুড়ে সেই জল 1 বছর রেখে দেয়। সেই জল দিয়েই সেই দিন সুন্দরভাবে গঙ্গায় স্নান করে পবিত্রভাবে সেই গামছা পরে সেই জল, মাটি জল সেই মাথায় করে নিয়ে আসে, সেই হেঁটে হেঁটে রিসরা থেকে সেই জল দিয়েই প্রভুকে স্নান করানো হয়। এবং অগণিত ভক্তরা দুধ নিয়ে আসে, সেই দুধ দিয়ে ভগবানের মাথায় সেই দুধ আর জল ঢালা হয়। বলা হয় যে অক্ষয় তৃতীয়ার দিন থেকে, এই অক্ষয় তৃতীয়া দেখুন, সম্পূর্ণ জগন্নাথ দেব হচ্ছেন সম্পূর্ণ মানবরূপ। আমাদেরও যদি জ্বর হয়, তো জগন্নাথের কি করে জ্বর আসবে? তাই জন্য জগন্নাথের যে মাথা ধরা সম্পূর্ণ যে মানব রূপে, আমাদেরও যেমন এই প্রখর রৌদ্রে মাথা ধরে, আমরা অমৃতাঞ্জন ইউজ করি, ভিক্স ইউজ করি, জগন্নাথকে ইউজ করবে। জগন্নাথকে চন্দন লেপন করা হয়। আগেকার দিনে চন্দন হচ্ছে ঠান্ডা জিনিস, তাই জন্য চন্দনের পট্টি অক্ষয় তৃতীয়ার দিন থেকে লেপন করা হয়। এই 42 দিন ধরে টানা চন্দন লেপন হয়। এবছরে জ্যৈষ্ঠ মাস যেহেতু মলমাস পড়ে গেছে, তাই জন্য 70 দিনের পরে আমাদের এই স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই স্নানযাত্রা হচ্ছে, বলা হয় আজকের দিন পর্যন্ত বলা হয় যে চন্দন যাত্রার উদযাপন দিবস, কারণ আগামীকাল তো স্নানযাত্রা। হ্যাঁ, আমি আপনাদের বলে রাখি যে আপনারা হয়তো যখন দেখছেন তখন হয়তো স্নানযাত্রা হয়ে গেছে, কিন্তু আমাদের আজকে ইন্টারভিউটা চলছে ঠিক স্নানযাত্রা আগের দিন আমরা বসে কথা বলছি বিষয়টা নিয়ে। একদম। হ্যাঁ, তো এই স্নানযাত্রার দিন বলা হয় যে স্বয়ম্ভু মনু, সেই আমি যদি একটু পুরনো ইতিহাসের দিকে চলে যাই, ব্রহ্মপুত্র যে স্বয়ম্ভু মনু, তিনি একটি যজ্ঞ বেদী তৈরি করেছিলেন, যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞ থেকেই পরমেশ্বর পরমপিতা জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল। এবং বলেছিল তাকে যে আমার প্রচুর গা জ্বালা করছে, তুমি আমাকে স্নান করাও। সেই থেকেই এই স্নানযাত্রা শুরু। এই ব্রহ্মপুত্র যে স্বয়ম্ভু মনু, তারও 25তম পুরুষ হচ্ছে রাজা ইন্দ্রদগ্ন। এই যে রাজা ইন্দ্রদগ্ন, যে পুরীর ইতিহাস, এই রাজা ইন্দ্রদগ্নু সেই সময় সেই স্নানযাত্রাটা আরও, রাজা ইন্দ্রদগ্নুর সময় স্নানযাত্রাটা আরও বড়োভাবে বিরাটভাবে প্রকাশিত পেল, প্রচারের আলোয় এলো আরও। এবং রাজা ইন্দ্রদগ্নু সেই বড় স্নানবেদী তৈরি করলো। আমাদেরও যেমন মাহেশের বিশাল বড় স্নানবেদী, উঁচু স্নানবেদী, যাতে সকল ভক্তরা। এটা কোন জায়গাটা অ্যাকচুয়ালি? ঠিক মাহেশের লাগোয়াই, একদম রথের রথ দাঁড়িয়ে থাকে হচ্ছে সবাই। আর মন্দির, ঠিক মন্দির পাশেই হচ্ছে আমাদের নিজস্ব স্নানপিড়ি ময়দান, জগন্নাথ মহাপ্রভুর সেই স্নানপিড়ি ময়দানের একদম লাগোয়াই হচ্ছে বড় স্নানবেদী। ওখানে বেদী করা হয়েছে। ওখানে জগন্নাথ মহাপ্রভুকে, বলভদ্রদেবকে, মা সুভদ্রাকে আমরা নিয়ে এসে সেই বেদীতে রাখা হবে। ওখানে সকাল থেকে পৌণ্ডী যাত্রা সহকারে রাখা হবে। সকাল থেকে বিভিন্ন বেশে ওনাকে ধারণ করানো হবে। 8:55 আমাদের এই স্নান শুরু হবে 108 কলসের জল দ্বারা। এই 108-এর মধ্যেও একটা আক্ষরিক অর্থ আছে। কেন 108? 35টি ঘোড়ার জল ঢালা হবে জগন্নাথ দেবের মাথায়, 33টি ঘোড়ার জল ঢালা হবে বলভদ্র দেবের মাথায়, 22টি ঘোড়ার জল ঢালা হবে মা সুভদ্রার মাথায়। আর যেহেতু চতুর্ধা মূর্তি জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর সুদর্শনের মাথায় ঢালা হয় নীলচক্রের, সুদর্শনের মাথায় ঢালা হবে 18টি। তো এইভাবেই 108টি আক্ষরিক অর্থ। তো আমরা রত্ন দকায়, ধাতু দকায়, পুষ্প দকায়, বিভিন্ন পঞ্চামৃত, পঞ্চগব্য, বিভিন্ন হ্রদের জল, নদীর জল থেকে শুরু করে ফলের রস, হ্যাঁ, ইত্যাদি দিয়ে আমরা পুরো 108 ঘরের জল দিয়ে আমরা স্নান করাবো। সেটা অভিষেক স্নান হবে, মহা অভিষেক স্নান। 8:55 থেকে আমরা শুরু করব। আর 10:15 থেকে আমাদের শুরু হবে সকালবেলা পূর্ণ স্নান। ওই যে 28 ঘোড়া গঙ্গা জল সেই কুমোর পরিবারের, এবং দুধ দিয়ে একদম রূপোর ছাগনি, রূপোর ঘোড়া দিয়ে
আমার পিতা থাকবেন, যিনি এখন 85 বছর বয়স, উনি প্রধান সেবায়িত আমাদের মায়েসের জগন্নাথ মন্দিরে। উনি আমাকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষায় আমি চলেছি। উনি যেরকম যেরকম দেখিয়ে গেছেন দীর্ঘ 40-50 বছর ধরে। মানে আপনারই এখন সেবায়িত পরিবার? আমরা হচ্ছি বংশ পরম্পরায়। মানে আপনার কি এই কমলাকর পিপলাইয়ের বংশধর? মানে একদম হ্যাঁ, একদম। কমলাকর পিপলাই হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর যিনি অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন ছিলেন। হ্যাঁ এবং 64 মহন্তের অন্যতম মহন্ত ছিল। হ্যাঁ, বৃন্দাবনে 64 মহন্তের সমাধি আছে, সেইখানে কমলাকর পিপলাইয়েরও কিন্তু সমাধি আছে। আমরা ওখান থেকে মাটি নিয়ে এসে কিছুদিন আগে আমরা কমলাকর পিপলাইয়ের সমাধির মাটি নিয়ে এসে আমরা মূর্তিতে আমি রেখেছি আমরা। আচ্ছা আচ্ছা, তো তো আপনারা সেই বংশের? সেই বংশের তিনি হচ্ছেন দাপুর যুগের মহাবল সকা বলা হয় সেই কমলাকর পিপলাই। সেই কমলাকর পিপলাই শ্রী চৈতন্যদেবের পার্শ্বদ, শ্রী চৈতন্যদেবের অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন। তো সেই এরও একটি ইতিহাস আছে। কমলাকর পিপলাই এলেন কিভাবে, এটিও একটি ইতিহাস। তো যদি আমি একটু ইতিহাসের পাতা উল্টাই দেখতে পাবো যে আজ থেকে 630 বছর পূর্বের সেই ইতিহাস, আমাদের সেই জগন্নাথ মহাপ্রভু এলেন কিভাবে। যে আমাদের মায়েস ছিল ঘন জনজঙ্গলে পরিপূর্ণ, সেই সময় প্রচুর সাপের উপদ্রব ছিল, লোকবসতি নেই বললেই চলত। তো সেই সময় এক সর্বত্যাগী সাধক ছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। তিনি সারা ভারত ঘুরে পরিভ্রমণ করে তার মনের ইচ্ছা হলো যে তিনি নিজ হস্তে প্রভুকে ভোগ নিবেদন করবেন পুরীতে গিয়ে। তো যখন নীলাচলে গিয়ে নিজের হাতে ভোগ নিবেদন করতে গেছিলেন, সেই সময়কার পাণ্ডারা তাকে অপমানিত লাঞ্ছিত করে বার করে দিল। বললেন, কে এক অর্বাচীন সন্ন্যাসী, তোমার এত বড় আস্পর্ধা, তুমি প্রভুকে স্বহস্তে ভোগ নিবেদন করতে এসেছো, তুই বেরিয়ে যাও মন্দির থেকে। তো তখন তিনি বাইরে বটবৃক্ষের তলায় পুরীতে আত্মহত্যা দেবার পরিকল্পনা করলেন। জগন্নাথ দেব তাকে স্বপ্ন দিলেন 3 দিন 3 রাত্রির মাথায় যে হে দুবানন্দ, আত্মহত্যা মহাপাপ। অনশন শুরু করেছিলেন, অনশন শুরু করলেন, আত্মহত্যা দেবেন। যে তুমি মায়েসেতে চলে যাও, মায়েসেতে ভাগীরথীর তীরে এক নিম কাঠ ভেসে পাবে, সেই নিম কাঠ থেকেই তুমি আমার মূর্তি তৈরি করো এবং বঙ্গদেশে তার নাম প্রচার করো। তো তিনি সেই মায়েসে অভিমুখে যাত্রা করলেন আর কাল বিলম্ব না করে। মায়েসেতে এসে যখন উপস্থিত হলেন, কখন তার প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর তাকে দেখা দেবেন। একদিন মুষলধারে বৃষ্টি, তিনি দেখলেন ভাগীরথীর তীরে এক নিম কাঠ ভেসে আসছে। সেই কাষ্ঠখণ্ডকে বুকে করে নিয়ে তৈরি তীরে নিয়ে এসে রাখলেন। তারপরের দিন প্রত্যুষে এক সূত্রধর এসে উপস্থিত হলেন। সেই সূত্রধর কিন্তু আর কেউ নয়, স্বয়ং বিশ্বকর্মা। সেই সূত্রধরকে তিনি নির্দেশ দিলেন এক বড় ঘনশ্যাম রূপ তাকে তৈরি করে দিতে হবে, সেটি হচ্ছে জগন্নাথ দেবের রূপ। তার থেকেও ছোট একটি রূপ তৈরি করতে হবে, সেটি হচ্ছে বলভদ্র দেবের রূপ। এবং তার থেকেও ছোট একটি রূপ তৈরি করতে হবে, সেটি হচ্ছে মা সুভদ্রার রূপ। সেই যে স্বপ্নাদিষ্ট দারু মূর্তি 630 বছর আগেকার, সেই মূর্তি কিন্তু আমাদের মায়েসে এখনো পর্যন্ত জল জল করছে। পুরীতে যেমন চেঞ্জ হয় 10 বছর অন্তত নবকলেবরে, পুরীতে 12 বছর পর পর নবকলেবর হয়। 12 বছর পরে আষাঢ় মাস মলমাস পড়তে হবে, পুরনো মূর্তি সমাধিস্থ হবে, নতুন মূর্তিতে ব্রহ্ম স্থাপন হবে। কিন্তু মাহেশের কিন্তু এই মূর্তি একইভাবে রয়েছে, এটিই হচ্ছে মাহেশ। কারণ এই মূর্তি কিন্তু পাল্টানো হয় না। সেই স্বয়ং চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে চৈতন্য মহাপ্রভু এই মূর্তিকে জড়িয়ে ধরে স্পর্শ করেছেন এবং এই মূর্তিকে দেখে তিনি অজ্ঞান হয়ে গেছিলেন। রামকৃষ্ণ ঠাকুর অজ্ঞান হয়ে গেছিলেন এই মূর্তিকে দেখেই। আমরা সেই মূর্তিকে স্পর্শ করছি। এই মূর্তিকে মা সুভদ্রা থেকে, মা সারদা থেকে শুরু করে ভক্তকবি গিরিশচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর কে না আসেননি মায়েসের রথে। বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপটে মায়েসের রথের কথা তো উল্লেখ আছেই, যে রাধারানী নামক এক বালিকা মায়েসের রথ দেখিতে গিয়ে হারিয়ে গেছিল। তো এই মূর্তি এখনো পর্যন্ত আমাদের মায়েসেই জলজল করছে বিদ্যমান। তাই জন্য মাহেশ 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 যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ। সমগ্র পৃথিবীর মধ্যে সব থেকে ওল্ডেস্ট জগন্নাথ দেবের আইডল যদি থেকে থাকে, সেটি হচ্ছে মাহেশ। বাংলার তো সবচেয়ে পুরনো বোধহয় রথ, বোধহয় মাহেশ, তাই তো? একদম, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীনতম। মাহেশের রথের দিকে সবাই তাকিয়ে থাকে, সবার একটা ভয় করে, উরে বাবা মাহেশের রথ, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। যত দিন যাচ্ছে ভক্তের সমাগম আরও বাড়ছে। আমাদের পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সজাগ থাকে, আমাদের সকল
সেবায়িতগণ, ভলেন্টিয়ারগণ সকলে মিলে সজাগ থাকে যাতে সুষ্ঠুভাবে, সবই তো জগন্নাথ মহাপ্রভুর ইচ্ছায়, কারণ ওনার ইচ্ছা ছাড়া একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না। আমরা চেষ্টা করি সবই ওনার ইচ্ছাতে ঠিক সুন্দরভাবে হয়ে যায় রথযাত্রা উৎসব। আচ্ছা, আর একটা হচ্ছে এই স্নানযাত্রা নিয়ে কথা হচ্ছে। স্নানযাত্রায় বোধহয় আপনি যেটা শুনছিলাম যে যে ওই সারাসারির বান যখন আসে তখন বোধহয় জলটাকে সেই সময় কালেক্ট করতে হয়, তাই তো? ইয়েস ইয়েস, ওটা হচ্ছে ভাদ্র মাসে সাঁড়াসারি বান আসে, সেই বানের জল ওরা তুলে রাখে। রিজরা কুমোর পরিবার, কুমোর পরিবার আমাদের সাথে বিভিন্ন পরিবার জড়িত আছে এই মায়েসের সাথে। আচ্ছা, যেমন কুমোর পরিবার জড়িত আছে, তারা সাঁড়াসারি বানে সেই জল তুলে রাখে, সেই জল দিয়েই জগন্নাথ দেব স্নান করেন স্নানযাত্রার দিন। আবার জড়িয়ে আছে মল্লিক পরিবার, পাতুরিয়াঘাটা নিবাসী কলকাতার হ্যাঁ, নয়নচাঁদ মল্লিক, তিনি আমাদের বর্তমান মন্দিরটি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন 1755 খ্রিস্টাব্দে। তার সাথেও জড়িত আছে বসু পরিবার। সেই বসু পরিবার আমাদের রথের এই রথটা বসু পরিবার, হুগলির দেওয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র বসু, তিনি সেই সময় 1292 বাগবাজারের বসু পরিবার, যেটা শ্যামবাজার, হ্যাঁ মানে শ্যামবাজারে। তো সেই সময় প্রায় 20,000 টাকা খরচ করে এই বর্তমান লোহার রথ সম্পূর্ণ কাঠের পাটাতন, লোহার স্ট্রাকচার, মাটির মান তৈরি করেছিল। তো সেটি হচ্ছে বসু পরিবার, ওনারা আসেন, ওনাদেরকে সম্মান দেওয়া হয়। বিভিন্ন মল্লিক পরিবারের যারা বংশধর এখন যারা আছেন তারা আসেন। ইভেন সায়রাপল্লী রাজ পরিবারও আমাদের সাথে যুক্ত। সায়রাপল্লীর আগেকার যিনি রাজা ছিলেন মনোহর চন্দ্র রায়, তিনি নিজে এসে তিনি স্নান দর্শন করতেন সেই স্নানপিডি মাঠ থেকে, সেই কথাও উল্লেখ আছে। এবং এখনো পর্যন্ত সেই জিনিসটা বজায় রাখার জন্য তাদের প্রতিনিধিরা আসেন এবং রাজদণ্ড নিয়ে আসেন, জগন্নাথ দেবকে সম্মান জানান। সেই দণ্ডর নিচেই জগন্নাথ দেব যান, রাজদণ্ড নিয়ে আসেন, ছাতা নিয়ে আসেন। হ্যাঁ, তো বিভিন্ন, যেমন হাটকোলার দত্ত পরিবারও আমাদের সাথে আঙ্গিকভাবে জড়িত ছিলেন। কারণ শিবরাত্রির দিন তাদের বাড়ির সকলে মিলে এসে এখানে এসে বিভিন্ন উৎসব করত, অনুষ্ঠান করত, এবং তারপরের দিন সকালবেলা গঙ্গা স্নান করে আমাদের সকল সেবায়িতদের, তৎকালীন সময়ে সকল সেবায়িতদের পা ধুয়ে দিত, সেবা দিত। তো বিভিন্ন এই পরিবাররা আমাদের সাথে এখনো পর্যন্ত জড়িত আছেন। শ্রীরামপুর রাজবাড়ি কিরমভাবে শ্রীরামপুর রাজবাড়িরও নর্মালি তো দেখা যায়, যে কোনো ধরুন আগেকার দিনে যে কোনো মন্দিরের ক্ষেত্রে দেখা যায় যে বেসিক্যালি এই ধরনের মন্দির বা এই ধরনের পুজো, এই ধরনের উৎসবকে তার পেছনে পৃষ্ঠপোষকতা থাকতো লোকাল যিনি রাজা, তার একটা তাই জন্য ওই রাজা মনোহর চন্দ্র রায় তিনি আমাদের এই দায়িত্বটা নিয়েছিলেন। সেই সময় এমনও উল্লেখ আছে, রাজা মনোহর চন্দ্র রায়ও আমাদের পরবর্তীকালে কিছু শ্রীরামপুর রাজবাড়ির সারাপুলি রাজপুরি, আচ্ছা, তিনি আমাদের এই বর্তমান মন্দিরে কিছু সংস্কারও করে দিয়েছিলেন। আচ্ছা, যেমন বিড়লা ট্রাস্ট থেকে আমাদের এই স্নান মঞ্চটা সংস্কার করে দিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, তৎকালীন সময়। তো বিভিন্ন রকমভাবে আমাদের সকলে মিলে আমাদেরকে সহায়তা করেছিলেন সেই সময়। তো তাদের প্রতিনিধিরা, তাদের বংশধররা যারা আছেন এখনো পর্যন্ত তারা আসেন, আমরা তাদের যথাযথ সম্মান দিই। ওনারা ভগবানকে দর্শন করেন, পুজো দেন। হ্যাঁ, তো এই যে ধ্রুবানন্দ ব্রহ্মচারী তিনি প্রতিষ্ঠা করলেন, জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করলেন সেখানে, তারপরে আপনাদের পরিবারে এই যে কমলাকর পিপলাই, তার যোগাযোগটা কীভাবে হলো? এই যে ধ্রুবানন্দ ব্রহ্মচারী যখন প্রতিষ্ঠা করলেন জগন্নাথ দেব, আমাদের 630 বছরে যিনি জগন্নাথ দেব আছেন বর্তমান, তো সেই সময় মন্দির কিন্তু এইখানে ছিল না, এখন যে বর্তমান মন্দিরটি আছে। আচ্ছা, গঙ্গার পশ্চিম কূল তখন ভাঙছে, ভাগীরথীর তীরে একটি কুঠিরে শ্রী জগন্নাথ দেব উনি সেবিত করে আসছেন। তো সেই সময় সুন্দরবনের অন্তর্গত খালিজুলি প্রদেশ আছে, সেই সময় এক বৈষ্ণব রাজা ছিলেন শ্রী শ্রীকর, তার দুই পুত্র ঠাকুর কমলাকর এবং ঠাকুর নীতিপতি। তো ঠাকুর কমলাকর সেই সময় নবদ্বীপে চলে গেছিলেন। নবদ্বীপে দেখবেন সেই সময়কার টোল থাকতো, টোলে পড়াশোনা হতো বিভিন্ন জায়গায়। বাসুদেব সার্বভৌমের সংস্কৃত শিক্ষার একটা বড় একটা পীঠস্থান ছিল, তো শিক্ষা কেন্দ্র ছিল। তো সেই সময় বাসুদেব সার্বভৌমের টোলে তিনি ভর্তি হলেন। আচ্ছা, তো ন্যায় ও দর্শন শাস্ত্র পড়বার জন্য তিনি গিয়েছিলেন।
তো সেই সময় চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দর মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত হন। তো সংসারে আরও বৈরাগ্য প্রকট পেল, তো আর তার কিছু ভালো লাগলো না। ইতিমধ্যে খবর এলো যে তার পিতার মৃত্যু হয়েছে। পিতা তো জমিদার রাজা। তো যখন পিতার মৃত্যু হয়েছে তিনি আর ঠিকই করলেন আমি আর সংসার করব না। কিন্তু যখন পিতার মৃত্যু হয়েছে সৎকার্য তো করতে হবে। তো সেই সময় তিনি সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। তো চৈতন্য মহাপ্রভুকে বলে গেলেন, চৈতন্য মহাপ্রভুকে তিনি বললেন যে আমার গৃহে একদিন প্রভু আপনি আসবেন। তো চৈতন্য মহাপ্রভু বললেন আমি সখ্য প্রেম জানবার জন্য আমি তোমার গৃহে একদিন উপস্থিত হব। মহাপ্রভু তখনও উড়িষ্যাতে শিফট করেননি? না না না, এটা অনেক আগে, অনেক আগে, অনেক আগে, নবদ্বীপে। নবদ্বীপে তখনও। তো পরবর্তীকালে মহাপ্রভু যখন কাটোয়ায় হ্যাঁ, কাটোয়া মধু নাপিত তাকে মস্তক মুন্ডন করে দিলেন, কেশব ভারতীর আশ্রমে তিনি দীক্ষা নিলেন, সন্ন্যাস গ্রহণ করলেন, নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভুর নাম হলো। তো মাতৃ আদেশে তখন নীলাচলের পথে যাত্রা করছেন। তার সাথে কে কে যাচ্ছেন? নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ, সবাই মিলে যাচ্ছেন। তো বৈদ্যবাটী নিমাই তীর্থের ঘাটে এলেন, স্নান করলেন, চাঁদরার কাশীশ্বর পণ্ডিত মদনমোহনের মন্দিরে গেলেন, সেখানে উনি অবস্থান করলেন। তারপরে তিনি চলে এলেন সেই গঙ্গার তীরে ধ্রুবানন্দ ব্রহ্মচারীর সেই কুটিরে। ঠিক আছে। তো চৈতন্য মহাপ্রভু যখন ধ্রুবানন্দ ব্রহ্মচারী কুটিরে এলেন, তো ধ্রুবানন্দ ব্রহ্মচারীর তখন অন্তিম কাল। তিনি ঠিক মতন প্রভুকে ভোগ পর্যন্ত দিতে পারছেন না। বলছেন কে এক বালক আসছে প্রভুর কাছে, এসেও দুধ রেখে যাচ্ছে, আমাকেও দুধ খাইয়ে যাচ্ছে। সেই বালক তো আর কেউ নয়, স্বয়ং জগন্নাথই। আমার অন্তিম কাল প্রভু চৈতন্যদেবকে বলছেন যে আমি যেমন বাঁশির ডাক শুনে এসেছি এই জগন্নাথ মহাপ্রভু সেবা পূজার ভার গ্রহণ করতে, তুমি এই সেবা পূজার ভার কাউর হাতে দিয়ে যাও এই জগন্নাথ দেবের। তখন চৈতন্যদেবের মনে পড়ে গেলেন সেই কমলাকর পিবলাইয়ের কথা, যে আমি তো বলেছি যে সখ্য প্রেম জানবার জন্য আমি তোমার গিয়ে একদিন অবস্থান করব। তো তখন সে কমলাকরের গৃহে তিনি চলে গেলেন, সুন্দরবনে চলে গেলেন। তো যখন তিনি গেলেন, কমলাকর বলল আমি কিছুদিন যাবৎ স্বপ্ন দেখছি এক বড় ঘনশ্যাম রূপ এই জগন্নাথেরই, যে প্রভু কোথায় গেলে তাকে পাবো। তখন চৈতন্যদেব বলল দেখো তোমার আমার সাথে নীলাচলে গিয়ে লাভ নেই, এরা তো সবাই আছে। তুমি চলে যাও সুতানটি সেই সাতক্রোশ পশ্চিম মাহেশ নামক এক গ্রাম, সেই গ্রামে ভাগীরথীর তীরে এক কুটিরে, ধ্রুবানন্দ ব্রহ্মচারীর কুটির, সেই কুটিরে জগন্নাথ মহাপ্রভু সেবা তুমি করো এবং তুমি বিবাহ করো। এই বিবাহ করেছে বলেই আমরা কিন্তু বংশ পরম্পরায় এলাম। তিনি শুধু বললেন না, দেখুন ধ্রুবানন্দ ব্রহ্মচারী তো বিবাহ করেননি, ওনার তো পরবর্তী প্রজন্ম নেই, কিন্তু চৈতন্য মহাপ্রভুর নির্দেশে তিনি বিবাহ করলেন। কমলাকর পিবলাই বিবাহ করলেন। কমলাকর পিবলাইয়ের একটি পুত্র, একটি কন্যা, চতুর্ভুজ এবং রাধারানী। ঠিক আছে। তো তিনি তখন কাল বিলম্ব না করে তিনি চললেন সেই ভাগীরথীর তীরে সেই কুটিরে। সেই কুটিরে এসে যখন উপস্থিত হলো, ধ্রুবানন্দ ব্রহ্মচারী বলল তুমি ঠিক সময়ে এসেছো, এ নাও আমি এই জগন্নাথ মহাপ্রভুর ভার তোমার হাতে দিয়ে গেলাম, তুমি এর সেবা পূজা করো এবং বঙ্গদেশে তার নাম প্রচার করো। সেই যে ঠাকুর কমলাকর পিবলাই সেই যে সেবা পূজার ভার গ্রহণ করলো, সেই থেকেই আমরা অদ্যাবধি, আমি হচ্ছি এখন 14 জেনারেশন, 14তম পুরুষ ঠাকুর কমলাকর পিবলাইয়ের। আমার বাবা 13তম পুরুষ সৌমেন অধিকারী, যিনি প্রধান সেবায়িত মায়ের। অধিকারীটা কি আপনাদের অর্জিত নাম আর কি? না, আমাদের দুটো টাইটেল। একটা হচ্ছে এই যে পিবলাই, আমাদের টাইটেল কিন্তু পরবর্তীকালে পিবলাই থাকতো, কিন্তু পিবলাই চলে গেল এই চতুর্ভুজের সময় থেকে। তিনি আর পিবলাই উপাধি ব্যবহার করলেন না, তিনি শুধু চক্রবর্তী উপাধি ব্যবহার করলেন। চক্রবর্তী হচ্ছে মহারাজ আদিসুরের দেওয়া টাইটেল ছিল চক্রবর্তী। আচ্ছা। এবং অধিকারীরও একটা গল্প আছে। মহারাজ আদিসুর কোথাকার রাজা ছিলেন? মহারাজ আদিসুর হচ্ছে আমাদের যে রাজা ছিলেন, সেই রাজার তার কোনো সন্তান হচ্ছিল না। তো বিভিন্ন গোত্রের ব্রাহ্মণরা সেই একটা বিরাট যজ্ঞ করেছিলেন, তার মধ্যে ভরদ্বাজ, সাবর্ণ,
আমাদের বাৎস, বিভিন্ন সান্ডিল্য, বিভিন্ন গোত্রের ব্রাহ্মণরা যজ্ঞ করেছিলেন। তো যজ্ঞতে পুত্র সন্তান তিনি লাভ করেছিলেন। তো সেই সময়ে এই যে বাৎস গোত্রের ছান্দর পুত্র, আমরা হচ্ছি ছান্দর পুত্রের অন্তর্গত। এই ছান্দর পুত্রের, বাৎস গোত্রের সেই ছান্দর পুত্রের আন্ডারে যেহেতু আমরা চলে এলাম, তো সেই হিসেবে আমরা বাৎস গোত্র। তাই জন্য আমরা মহারাজ আদিসুরের হচ্ছে দেওয়া টাইটেল হয়ে গেল আমাদের চক্রবর্তী। আর পরবর্তীকালে 1649 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের নবাব ছিল খানেওয়ালিস খান। তিনি সুতানুটিতে যাচ্ছিলেন, সেই সময় কবিরাজ বসতো। তো তার কন্যা ছিল, তার কন্যার খুব রোগ ব্যাধি হয়েছিল। তো দেখলেন সন্ধেবেলা সেই মাইসের যাচ্ছিলেন নৌকা করে, বললেন কাঁসর ঘণ্টার আওয়াজ হচ্ছে। দেখুন মুসলিম কিন্তু, তো কাঁসর ঘণ্টার আওয়াজ হচ্ছে। তো বলল ভেড়াও, আমি যাব, কোথায় হচ্ছে দেখি, মাইসে যাব। তো যখন মাইসেতে এলেন, সেই সময়কার আমাদের ঊর্ধ্বতন পূর্বপুরুষ ছিলেন রাজীব লোচন চক্রবর্তী। তিনি ঠাকুর কমলাকর পিবলাইয়ের চতুর্থতম, ঠিক আছে, আন্ডারে। তো তাকে অভ্যর্থনা জানালেন। তিনি রাজা, তিনি নবাব বলে কথা। তো অভ্যর্থনা জানিয়ে ভালোভাবে থাকার ব্যবস্থা করে দিলেন। তার পরের দিন সকালবেলা নবাব বলল আমাকে এবার বেরোতে হবে। তখন সেই রাজবীর লোচন চক্রবর্তী তৎকালীন যে প্রধান সেবায়িত ছিলেন, এখনকার যেমন আমরা প্রধান সেবায়িত, সেই সময়কার প্রধান সেবায়িত ছিলেন রাজীব লোচন চক্রবর্তী। তিনি বললেন আপনি যদি কিছু মনে না করেন আপনি কোথায় যাচ্ছেন? বললো আমার এই কন্যার খুব পীড়িত কন্যা, তো ওনাকে ডাক্তার, সেই সময় তো ডাক্তার কবিরাজ থাকতো, তো ওনাকে দেখাতে যাচ্ছি। তো তখন বলল দেখুন, আপনার যদি জগন্নাথ দেবের ওপর একটু আস্থা থাকে, ভরসা থাকে, বিশ্বাস থাকে, আমি আপনাকে চরণামৃত আর তুলসী পাতা সেবন করিয়ে দিচ্ছি জগন্নাথ দেবের, আপনার কন্যাকে। আপনি আর সুতানুটিতে যাওয়ার আপনার আর দরকার নেই। তো দেখো, ও মুসলিম, নবাব মুসলিম, কিন্তু ওনার কথা বিশ্বাস করে আর সুতানুটিতে গেলেন না, কিন্তু জগন্নাথ দেবের চরণামৃত তুলসী পাতা উনি সেবন করলেন। ঠিক 6 মাস বাদে আবার সেই নবাব ফিরে এলেন। আবার সেই রাজবীর লোচন চক্রবর্তী তৎকালীন প্রধান সেবায়িত সেই সময় আবার অভ্যর্থনা জানালেন। বললেন যে আমার পীড়িতা কন্যা শুধু আরোগ্য লাভ করেনি, সুপাত্রস্থ হয়েছে, খুব খুশি। বলুন এবার আপনাদের কিভাবে চলছে? তখন সেই সময় রাজীব লোচন চক্রবর্তী বললেন যে দেখুন সেই সময় আদি সপ্তমগ্রামে ব্যবসা বাণিজ্য চলত। হ্যাঁ, তো বিভিন্ন জায়গায় যারা যায়, যৎসামান্য যতটুকু যা যা দিয়ে যায়, জগন্নাথ দেবের সেবা পূজা চলে। বলল আপনার আজকের দিনে আপনাদের আমি দুঃখের অবসান ঘটাচ্ছি, 1186 বিঘা জমি প্রদান করছি এবং আপনাদের অধিকারী উপাধি প্রদান করছি। আপনারা আজ থেকে অধিকারী হলেন এবং 1186 বিঘা জমি আজ থেকে আপনাদের দিয়ে গেলাম। তাই জন্য জগন্নাথ দেখবেন রিজরার পশ্চিম পারে জগন্নাথপুর গ্রাম আছে, বামুনারি, সেটা কি সব কিন্তু জগন্নাথ দেবের সম্পত্তি। আচ্ছা, হ্যাঁ, আগেকার দিনে ওইখানে বাকুলি বলে একটা সম্প্রদায় ছিল, মানে বাকুলি সম্প্রদায় নয়, মানে বাকুলি বলে একজন ওরা বসবাস করত। আমাদের দাদুদের, আমাদের বাবাদের মুখেই শোনা, সেই ইতিহাসেও আছে যে তারা যেহেতু আমরা জমিদার হয়ে গেলাম, তো সেই সময় তারা বিভিন্ন চাষবাস করত। সেই সময় গরুর গাড়ি করে সেই বেগুন, আলু, পটল সব এসে প্রভুর সেবায় দিয়ে যেত। হ্যাঁ, এবং যা যা এই সকল যারা যারা বসেছিল তাদের থেকে খাজনা পর্যন্ত আদায় করে আমাদেরকে এসে দিয়ে যেত সেই বাকুলিরা। এখনও পর্যন্ত বাকুলিদের কিছু কিছু ঘর আছে ওখানে। হ্যাঁ, এবং পরবর্তীকালে যখন জমিদারি প্রথা উঠে গেল, তখন গভর্নমেন্ট ওগুলোকে অধিগ্রহণ করে নিল। আমরা এখনও পর্যন্ত একটা অ্যাডিন্টারিম পেমেন্ট পাই, অ্যানুইটি পাই, একটা অ্যাডিন্টারিম পেমেন্ট হিসেবে সরকার কাছ থেকে বছরে, কিন্তু খুবই সামান্য অর্থ।
ঠিক আছে। তো আমাদের প্রচুর অর্থ সরকারের ঘরে এখনো পর্যন্ত গচ্ছিত আছে। আমরা চেষ্টা করছি সেটা কিভাবে সেই গচ্ছিত অর্থ আমরা প্রভুর সেবায় লাগাবো। বিভিন্ন জায়গায় আমরা চিঠি করছি। কিরকম কত টাকা মোটামুটি পড়ে আছে? প্রচুর প্রচুর কয়েকশো কোটি হতে পারে, কারণ দিল্লি রোডেরও কিছু অংশ আমরা দাদুদের মুখে শুনেছি আমাদের জগন্নাথ দেবের জমির ওপর দিয়ে গেছে। তো সেই সময় কেউ ক্লেম করেনি? কেউ ক্লেম করেনি, যেহেতু 62 সালে যখন ওই জমিদারি প্রথা উঠে গেল সেই সময় সরকার তো অধিগ্রহণ করে নিল। হ্যাঁ, তো সেই সময় আর তো কিছু হয়নি। তো এখনো পর্যন্ত সেই কাগজ আছে, আমরা চেষ্টা করছি আইনের মাধ্যমে গিয়ে সেই কিভাবে সেটা রিকভারি করা যায়। তো আমরা বিভিন্ন আমরা আপনারা ক্ষতিপূরণ পাননি কিছু সেই সময়, মানে এই ল্যান্ডগুলো? না, এককালীন কোনো রকম ক্ষতিপূরণ পাইনি। আমরা এখন বছরে একটা অ্যানুইটি পাই, খুবই সামান্য অর্থ, মানে না বললেই নয় এরকম ব্যাপার। তো সেই অর্থের তো কিছু, সেই অর্থটা মানে কী হিসেবে পান, মানে কী মানে? সেটা ওই যে জমি যে নিয়ে নিয়েছে সরকার, অধিগ্রহণ করে নিয়েছে। আচ্ছা। হ্যাঁ, যেহেতু ওরা আমাদের প্রজা, আমাদেরকে তো খাজনা দিত, এখন তো আমরা খাজনা আর পাই না। হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাটা। আচ্ছা। হ্যাঁ, সেই 1186 বিঘা জমি। আচ্ছা, এখানে কি মানে মন্দির আপনারা কীভাবে চালান? কোনো ট্রাস্ট দিয়ে চালান নাকি পরিবারই কমপ্লিটলি আপনাদের পরিবারই ইয়েতে আছে, মানে মালিকানায় আছে পুরোটা? হ্যাঁ, এটা আমাদের প্রাইভেট ট্রাস্ট। আমাদের সেবাইত যারা আছে, এই কমলাকর পিবলাইয়ের যারা বংশধর, হ্যাঁ, আমাদের সকল ঘরেরা আছে, বিভিন্ন ঘরের সেবাইত আছে, সেই সেবাইতদের মধ্যেই আমরা, এটা আমাদের প্রাইভেট ট্রাস্ট। আচ্ছা। হ্যাঁ, ওই পরিবারের লোকই মিলে পরিবারের মধ্যেই এই জিনিসটা সীমাবদ্ধ। এটা আমাদের প্রাইভেট ট্রাস্ট, এটা আমাদের সেবাইতদের ট্রাস্ট। আচ্ছা। যারা কমলাকর পিবলাইয়ের বংশধর তারাই এই সেবা পূজা করতে পারে, এটা অন্য কেউ আর এই ট্রাস্টের মধ্যে আসতে পারে না। আচ্ছা, প্রাইভেট ট্রাস্ট এটা। ওকে। তো একটা জিনিস বলুন, যে এই যে আপনি যদি দেখেন যে এরমভাবে যদি বলি ব্যাপারটা, যে আপনি যদি দেখেন যে এপারে শ্রীরামপুর, ওপারে খড়দা, কাছাকাছি প্রায়, মানে খড়দা এইদিকে, খড়দার এপারটা কি কন্যগর হবে? খড়দা এপারটা, এদিকটা কন্যগর, রিষড়া কন্যগর, তাই এইদিকে আপনার হচ্ছে মহেশ। ঠিক আছে, দুটো এরকম কি বলবো, এরকম একটা দুটো ক্ষেত্র আর কি, দুটো বৈষ্ণব আন্দোলন আমাদের রাজ্যে বা আমাদের দেশে, যে বৈষ্ণব আন্দোলন, দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। একটা হচ্ছে খড়দা, একটা হচ্ছে এদিকে আপনার মহেশ বা শ্রীরামপুর। তো এই নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে কতটা যোগাযোগ ছিল, মানে তার পরবর্তীকালে? দেখুন, পরবর্তীকালে আমাদের যা জানা আছে, আমরা যা জানতে পেরেছি, যে বেসিক্যালি চৈতন্য মহাপ্রভু তো নীলাচলে চলে গেলেন, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু চলে যাওয়ার পরও নিত্যানন্দ মহাপ্রভুকে আবার তিনি ফেরত পাঠিয়ে দিলেন। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুই কিন্তু টোটাল কমলাকর পিপলাইকে উনি চালিয়েছিলেন। আচ্ছা। হ্যাঁ, নিত্যানন্দ মহাপ্রভুই কিন্তু আমাদের আলটিমেট, কিন্তু আমাদের দেখুন, চৈতন্য মহাপ্রভু আমাদের হেড, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুরও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না ওনার অবদান। নিত্যানন্দ মহাপ্রভুও কিন্তু এই যে মাহেশের সাথে খড়দা বলুন, বিভিন্ন জায়গায়, এই যে বললুন আমি আপনাকে, আমাদের মাহেশ হচ্ছে শ্রীপাঠ। কেন শ্রীপাঠ বলি এবার, যখন চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে চলে গেছিলেন, তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন তার পার্শ্বদকে রেখে গেছিলেন। এখানে কমলাকর দেখো, ওখানে অভিরাম গোস্বামীকে দেখো, ওখানে ধনঞ্জয় ঠাকুর, ওখানে কানাই ঠাকুর, ওখানে শ্রীধর পণ্ডিত, এইভাবে পুরুষোত্তম ঠাকুর, নগর পুরুষোত্তম ঠাকুর রামকৃষ্ণের যেমন হয়েছিল, সমস্ত জায়গায় উনি জায়গাকে পুট করে দিয়েছিলেন, তুমি এইখানে দেখো, তুমি ওইখানে দেখো। তাই জন্য কমলাকর পিবলাই হচ্ছেন মাহেশের শ্রীপাঠ, কমলাকর পিবলাই। সেরকম আমরা অভিরাম গোস্বামী থেকে শুরু করে ধনঞ্জয় পণ্ডিত, কানাই ঠাকুর, শ্রীধর পণ্ডিত, বিভিন্ন জায়গাকার শ্রীপাঠ আছে। সেই শ্রীপাঠে আমি নিজেও গেছিলাম কিছুদিন আগে। আমরা দ্বাদশ গোপাল যখন উৎসব, ঠাকুর কমলাকর পিবলাইয়ের যখন মূর্তি আমরা প্রতিষ্ঠা করলাম, ধোবানন্দ ব্রহ্মচারীরও মূর্তি প্রতিষ্ঠা করলাম, যেহেতু সংস্কার হয়ে গেছিলো, সেই মূর্তি সমাধির মূর্তি ছিল, সমাধির মাটি এনে, কিন্তু তারপরে সেই সংস্কারের জন্য আর ছবি পেলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কোথায় পেলেন আপনারা? ওটা বৃন্দাবনে গিয়েই আমরা পেয়েছি, ঠাকুর কমলাকর পিবলাই যেখানে সমাধি, সেখান থেকেই মাটি নিয়ে এলাম। না, ওনাদের ছবি কি এরকম দেখতে ছিলেন? ছবি হচ্ছে কাল্পনিক। আচ্ছা। হ্যাঁ, ছবি হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক, কারণ ধুবানন্দ ব্রহ্মচারীরও ছবি মানে সেই সময়কার ছবি আমরা কাল্পনিক হিসেবেই আমরা রাখছি। আচ্ছা। ঠাকুর কমলাকর পিবলাইয়েরও ছবি আমরা কাল্পনিক হিসেবে রেখেছি, কারণ ঠাকুর কমলাকর পিবলাইয়ের আমরা ছবি একটা অস্পষ্ট হিসেবে আমরা অনেক যারা পার্শ্বদ ছিলেন তাদের মধ্যে
সব থেকে কিন্তু প্রিয় পার্শ্বদ ছিলেন হচ্ছে ঠাকুর কমলাকর পিবলাই, এটা আপনাকে বলে রাখি। তাই জন্য ঠিক তার চৈতন্য মহাপ্রভুর পাশে যিনি ছিলেন, আমাদের ধারণা তিনি ঠাকুর কমলাকর পিবলাই ছিলেন দ্বাদশ পার্শ্বদের মধ্যে। আচ্ছা। কারণ ঠাকুর কমলাকর পিবলাই তো ছয় চক্রবর্তীর অন্যতম চক্রবর্তী, দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল, হ্যাঁ, 64 মহন্তের অন্যতম মহন্ত ছিলেন ঠাকুর কমলাকর পিবলাই। এই ঠাকুর কমলাকর পিবলাইয়েরই হচ্ছে আমরা বংশধর হিসেবে আমরা সেবা পূজা করছি। এইবার যেখানে যেখানে শ্রীপাঠ আছে সেই শ্রীপাঠের দায়িত্ব এক একজনের কাছে উনি দিয়ে গেলেন। তাই জন্য নিত্যানন্দ মহাপ্রভু কিন্তু এটা ইন্ডিকেশন করলেন, চৈতন্য মহাপ্রভু বলে গেলেন, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু দেখলেন, পরিচালনাটা করলেন। ইয়েস। আচ্ছা, তাই জন্য এই যোগাযোগটা পান যে মানে এই খর্দার সঙ্গে আপনাদের যোগাযোগের কোনো তথ্য বা নথি পান আপনারা? হ্যাঁ, খর্দার সাথে ওনারাও আমাদের ইনভাইট করেন, আমরাও ওখানে ওনাদেরকে ইনভাইট করি। একটা মেলবন্ধন তো আছেই, কারণ চৈতন্য মহাপ্রভু শুনেছি মাইসে আসার পর উনি খর্দাই চলে গেছিলেন, মানে ওপারেই চলে গেছিলেন নৌকা করে। হ্যাঁ, ওখানে গেছিলেন। আচ্ছা। তো বিভিন্ন রকম আমাদের যাতায়াত আছে, এবং ওখানকার যারা সেবায়িত আছে তাদেরও কিছু জনের সাথে আমার পরিচিত আছে। এইভাবেই একটা মেলবন্ধন এখনকার যোগসূত্র এখনো পর্যন্ত রয়ে গেছে। ঠিক কথা। এই যে ধরুন মানে আর একটা কথা বলবো যে যে পুরীর মন্দিরে একটা বড় রথযাত্রা হয়, ঠিক আছে, তো আপনাদের এখানে বেঙ্গলে মানে বাংলাতে এত পুরনো একটা রথযাত্রা এখানে নিশ্চয়ই 630 বছর কি মন্দিরটার বয়স, না মন্দিরের বয়স আরও বেশি? না, এই যে বর্তমান যে মন্দিরটা সেটি তৈরি হয়েছে 1755 খ্রিস্টাব্দে। 1755 সালে সেই নয়নচাঁদ মল্লিক, পাতুরিয়াঘাটা নয়নচাঁদ মল্লিক, তিনি আমাদের বাড়ি বর্তমান মন্দিরটি প্রতিষ্ঠা করে দিলেন। তো তার আগে ছিল হচ্ছে সেই ধ্রুবানন্দ ব্রহ্মচারীর কুঠির। হ্যাঁ, কিন্তু আমরা স্নানযাত্রা উৎসব বা রথযাত্রা উৎসবের আমরা যোগসূত্র পাই কিন্তু ঠাকুর কমলাকর পিবলাইয়ের সময় থেকে। কারণ ধ্রুবানন্দ ব্রহ্মচারীর সময় রথযাত্রা কতটা হয়েছে সেটা আমরা কিন্তু ইতিহাসে এখনো পাইনি। হ্যাঁ, কিন্তু ঠাকুর কমলাকর পিবলাইয়ের সময়ই যে স্নানযাত্রা, এই যে আগামী দিনের যে স্নানযাত্রা, এই দিন কিন্তু বলা হয় জগন্নাথ দেবের আবির্ভাব তিথি, হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে বলি আমরা, জগন্নাথ দেবের আবির্ভাব। এবং যদি জগন্নাথ তথ্য হিসেবে আমরা যদি ঢুকি, জগন্নাথ দেব কিন্তু সকল দেবতার একটি সম্মিলিত রূপ। তিনি আলটিমেট কিন্তু পরম ব্রহ্ম, কিন্তু তিনি আবার পঞ্চব্রহ্ম। তিনি নিরাকার রূপে কিন্তু পরম ব্রহ্ম, তিনি কিন্তু সাকার রূপে কিন্তু পঞ্চব্রহ্ম। কারণ আপনি দেখুন, এই যে রথে করে যখন জগন্নাথ দেব মাসির বাড়ি যাচ্ছে, মাসির বাড়িটা কোথায়? মাসির বাড়ি হচ্ছে আমাদের ঠিক যেখানটা রথ দাঁড়িয়ে থাকে তার 1000 মিটারের দূরত্বে। আচ্ছা, মাসির বাড়ি 1 কিলোমিটার মধ্যেই। হ্যাঁ, 1 পয়েন্ট সামথিং। আচ্ছা। তো মাসির বাড়ি কিন্তু জগন্নাথ দেবের জন্মবেদী, এটা আমি পরে আসছি। আচ্ছা। তো এই যে জগন্নাথ দেব যখন এই যে রথযাত্রায় আগামী 16ই জুলাই যে রথযাত্রা, মাইসের ঐতিহাসিক 630 বছরের রথযাত্রা, জগন্নাথ দেব যখন রথে করে মাসির বাড়ি যান, তিনি সূর্যরূপে দর্শন দেন। জগন্নাথ দেব যখন ভক্ষণ করেন, তিনি রুদ্ররূপ, তিনি কিন্তু শিব। জগন্নাথ দেব যখন আগামীকাল যখন স্নান করবেন, তিনি গণেশ রূপে দর্শন দেবেন, তিনি কিন্তু গজানন বেশ হয় ওনার, তিনি তখন গণেশ হয়ে গেলেন। জগন্নাথ দেব যখন শয়ন করেন, তিনি বিষ্ণু। আবার জগন্নাথ দেব যখন সারা বছর এই রত্নবেদিতে যে বসে আছেন, তিনি দক্ষিণাকালী। তাই জন্য আমরা বলি যে উগ্র তারা 16 পানি, সুভদ্রা ভুবনেশ্বরী, নীলাদ্রুত জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণাকালিকা। জগন্নাথ দেব হচ্ছেন দক্ষিণাকালী, উগ্র তারা হয়ে যাচ্ছেন বলভদ্রদেব, এবং সুভদ্রা হয়ে যাচ্ছেন ভুবনেশ্বরী। জগন্নাথ দেব, দেখুন জগন্নাথ দেবকে চেনা কিন্তু দুরাহার। কেন আমি বলি এবার আপনাকে কিছু কিছু। জগন্নাথ যদি আমরা কৃষ্ণ রূপে দেখি, জগন্নাথ কৃষ্ণ, বলরাম হচ্ছেন বলভদ্রদেব, সুভদ্রা হচ্ছেন তার জগন্নাথ বলরামের বোন হচ্ছেন সুভদ্রা, ঠিক আছে। যখন আমরা মানে সাজাই জগন্নাথ দেবকে,
জগন্নাথ হচ্ছেন আমাদের দক্ষিণাকালী, যখন আমি বললাম শক্তিরূপে। বলভদ্রদেব হচ্ছেন উগ্রতারা, আর সুভদ্রা হচ্ছেন কি ভুবনেশ্বরী। জগন্নাথ দেবকে যখন আমরা শৈব রূপে দেখব, জগন্নাথ হচ্ছেন মহাকাল। আচ্ছা। হ্যাঁ, বলভদ্রদেব হচ্ছেন সদাশিব শ্বেত শুভ্র, আর মা সুভদ্রা হচ্ছেন আলটিমেট শক্তি। জগন্নাথ জগন্নাথই হচ্ছেন রাম, ঠিক আছে। বলভদ্রদেব হচ্ছেন লক্ষণ, তখন মা সুভদ্রা কি হচ্ছেন? তখন কি আর বোন থাকছেন নাকি? তখন তো উনি সীতা। জগন্নাথ দেবকে বোঝা কিন্তু খুব কঠিন। অনেক বৌদ্ধরা দাবি করে জগন্নাথ দেব হচ্ছেন বুদ্ধদের দেবতা। তাই জন্য বলা হয় বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। জগন্নাথ দেব হচ্ছেন বুদ্ধ। সংঘ হচ্ছে মানে বৃহৎ, মহাকায়, এটি হচ্ছে বলভদ্রদেব। এবং ধর্ম কি? ধর্ম হচ্ছে স্ত্রীরূপা, তিনি হচ্ছেন মা সুভদ্রা। তো এইভাবে বিভিন্ন অ্যাসপেক্টে আমরা জগন্নাথ দেবকে কিন্তু আমরা দেখছি। এই যে জগন্নাথ দেব রথে চড়ে যে মাসির বাড়ি যাচ্ছেন, ওনাকে যে জগন্নাথ দেবের চতুর্থ তলায় জগন্নাথ দেবকে আমরা সিংহাসনে বসাই, পুষ্পমাল্যে ভূষিত করে দিই, স্বর্ণলঙ্কারে ভূষিত করে দিই, হাত পুড়িয়ে দিই, কান পুড়িয়ে দিই, ঠিক আছে। উনি রাজা সেজে চললেন মাসির বাড়ি। শুক্ল অমাবস্যা দ্বিতীয়া তিথিতে হয় রথ, আর শুক্ল অমাবস্যা তিথিতে হয় নবযৌবন, যেটা আগামী 14ই জুলাই হচ্ছে মায়েসের খুব প্রসিদ্ধ নবযৌবন। ওই দিন রাজ বেশে আমরা সাজাই জগন্নাথ দেবকে। ওই দিন অভিষেক হয়, প্রাণ প্রতিষ্ঠা হয়, চক্ষুদান হয় হোম যাগযজ্ঞের মাধ্যমে জগন্নাথ দেব। কারণ জগন্নাথ দেব তো এই স্নান যাত্রার পরের দিন থেকে অনবসর সেবা শুরু হয়ে গেল। এই সময় অনবসর কাল বলা হয়। আচ্ছা, মানে ওই যে দরজা বন্ধ করে দরজা বন্ধ হয়ে গেল, এই সময় কোলাহল চলে না, কাঁসর ঘণ্টা বাজবে না। এই সময় জগন্নাথ দেবের যারা প্রতিনিধি হচ্ছেন দোল গোবিন্দ আর মদন মোহন, সুভদ্রা মায়ের প্রতিনিধি হচ্ছেন বেরিয়ে এসে দেখা দেয়, হ্যাঁ, ভূদেবী শ্রীদেবী, আর বলভদ্র দেবের প্রতিনিধি হচ্ছেন নৃসিংহ ঠাকুর, নৃসিংহ মহারাজ, নৃসিংহ ভগবান, রাম আর কৃষ্ণ। এই 7 দেবতার সাথে সাথে অন্যান্য সহদেবতারাও আমরা পুজো করি। জগন্নাথ দেব তখন অঙ্গরাগ সাধন হয়। জগন্নাথ দেবের জ্বর আসে, আমরা যদি জগন্নাথ দেবের মাথায় হাত দিই না, উত্তাপ অনুভব করি। কিন্তু দেখুন আমার গায়ে কাঁটা দিচ্ছে, উত্তাপ অনুভব করি জগন্নাথ দেবের মাথায় যদি আমি হাত দিই। সেই সময় কোনো কোলাহল চলে না, কাঁসর ঘণ্টা বাজবে না, উদ্দেশ্যে পুজো হবে ওনার। যিনি ভাস্কর অঙ্গরাগ সাধন করেন খুব পবিত্রভাবে, পট্টবস্ত্র পরিধান করে, মহাপ্রসাদ সেবা করে, মুখে গামছা বেঁধে অঙ্গরাগ সাধন করে, এবং সম্পূর্ণ ভেষজ রঙে আমাদের মায়েসে অঙ্গরাগ সাধিত হয়। যেমন কাঁই বিচি থেকে আটা, কাজল লতা থেকে কালি, কালো ভুসি থেকে কালো রং, সাদা শঙ্খ ঘষে ঘষে সাদা রং, পুনম থেকে লাল রং ইত্যাদিভাবে আমরা অঙ্গরাগ। আলটিমেটলি মানে অর্গানিক, আমরা যেটা এখনকার দিনে বলছি যে অর্গানিক্যালি ভাবো, সেটা আর কি ওনার ওই শিক্ষাটা রয়েছে আর কি একদম শিক্ষাটা রয়েছে। এইভাবেই আমরা কিন্তু অঙ্গরাগ সাধন করি। তারপরে শুক্ল অমাবস্যা তিথিতে ওনার প্রথম নবযৌবন মানে নতুন জীবন ফিরে পায়, তাই জন্য ওনাকে বলা হয় নবযৌবন। এবং নবযৌবন নেত্র উৎসব, তার শুক্লা দ্বিতীয়া তিথিতে হয় রথ। দেখুন জগন্নাথ দেব এত দয়ালু, এর মতন দয়ালু ঠাকুর আর কোথাও নেই। উনি নিজে ভক্তদের জন্য বাইরে বেরিয়ে আসছেন, তাই জন্যই হচ্ছে যাত্রা। ঠিক, কারণ উনি তো ভেতরে থাকলে উনি কোথায় সকলে দর্শন। এই যে দেখুন স্নান যাত্রা হচ্ছেন, আমাদের স্নান হচ্ছে সব থেকে প্রাইভেট জিনিস। আমরা দরজা বন্ধ, এই বাথরুমের দরজা বন্ধ করে তো স্নান করি। তিনি স্নান করছেন কি ওপেন, সকলে মিলে আমাকে দর্শন করো। দর্শনেই ফল লাভ। উনি শুধু দর্শন চান, আর কিছু চান না। এবং এই যে রথে করে যে আমরা নিয়ে যাই, এই যে মায়েসের রথ যে বিখ্যাত বলে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ, এখনো পর্যন্ত সেই রথ 141 বছর পূর্বে সেই মাটিরমান কোম্পানির রথ। 9টি চূড়া আছে নবরত্ন স্টাইলের, হ্যাঁ, 8টি ছোট চূড়া, একটি বড় চূড়া, সিংহাসন। একদম চতুর্থ তলায় রথে জগন্নাথ দেব অধিষ্ঠান করছেন।
রাজা সেজে তিনি বসে আছেন। ঠিক তার তৃতীয় তলায় রামলীলার চিত্র দিয়ে আমরা ঢেকে দিই, দ্বিতীয় তলায় আমরা পুরো কৃষ্ণলীলার চিত্র দিয়ে আমরা ঢেকে দিই, এবং একদম নিচের তলায় চৈতন্য লীলার চিত্র দিয়ে আমরা ঢেকে দিই। সামনে দুটো আমরা ঘোড়া রাখি, একটি তামার, সম্পূর্ণ তামার, একটি সাদা এবং একটি নীল। জয় ইঞ্জিনিয়ারিং ইংল্যান্ড থেকে সেই তামার দুটি ঘোড়া বানানো হয়েছিল। আচ্ছা। হ্যাঁ, 5 ফুট 4 ইঞ্চির রাজহংস সারথি আছে, দুটো রাজহংস আছে, এবং দুটো 100 গজ ম্যানিলা রোপ আছে। হ্যাঁ, বড় বড় রোপ, সেই রোপ দিয়ে রথের রশি, আর একটা রোপ আমরা এক্সট্রা রেখে দিই যদি কোনো ইমার্জেন্সি পড়ে। কারণ আমাদের ব্রেক নেই, ব্রেক যে ছিল সেই ব্রেকটি খারাপ হয়ে গেছে, তাই জন্য আমরা বড় 50 ফুটের একটা কাঠের বিম আছে, সেই কাঠের বিম আমরা রথের চাকার তলায় আমরা দিয়ে দিই, ওটাকেই ব্রেক হিসেবে আমরা ব্যবহার করি। এবং আগে এটা ব্রেক ছিল? আগে ব্রেক ছিল, আচ্ছা ঠিক আছে, স্টিয়ারিংও ছিল, আচ্ছা। কিন্তু স্টিয়ারিং এখন খারাপ হয়ে গেছে, তাই জন্য এই ডান দিক বাঁ দিক করবার জন্য আমরা ঝামা ইট ব্যবহার করি। আচ্ছা, হ্যাঁ, এবং বলে দেখবেন, শুনবেন, তা আপনারা চেষ্টা করেন এটাকে ঠিক করার? চেষ্টা করা হচ্ছে, আচ্ছা। বসু পরিবারের তরফ থেকেও চেষ্টা করা হচ্ছে। মানে মার্টিন মানের সঙ্গে যোগাযোগ করছেন? এখনো মার্টিন মান আছে? মার্টিন মান এখন সেই অর্থে বসু পরিবাররা চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি বিভিন্ন দিক থেকে, আশা করছি এর একটি সুফল দিক পাবো। এখন অনেক ইঞ্জিনিয়ারিং ফার্ম রয়েছে, এখন অনেক। অনেক রয়েছে। তো এই যে দেখবেন অনেকে বলে যে মাহেশের রথে গুলি চলেছে, কেন বলে? এই যে যখন জগন্নাথ দেবের রথ যখন শুরু হয়, যখন টানা হয়, আগে আমার বাবা বা আমার দাদু বলতেন আমাদের হরি হরি বল বলতে হয়, তখন ওপর থেকে কাঁসর ঘণ্টা বাজবে, বিউগল বাজবে, ঠিক আছে, তখন কাঁসর ঘণ্টা বিউগল বাজলো, তখন রথের রশি শুরু হলো। দুপাশে দুজন থাকবে হুইসেল বাজাবার, ঠিক আছে, যেই হুইসেল বাজলো, যদি রথ, এই যেহেতু আমাদের ব্রেক নেই, কিছু নেই, তাই জন্য যেই দেখবে একটুখানি অসুবিধার দিকে চলে যাচ্ছে, সাথে সাথে হুইসেল বাজবে, সাথে সাথে ওটাকে ফলস করে দেওয়া হবে রথের রশিদ, সাথে সাথে দু সাইড থেকে পুলিশ থেকে দুটো ওপেন স্কাই ফায়ারিং হয়। এটা হচ্ছে আমাদের রথের বৈশিষ্ট্য, সেই চিরাচরিত প্রথা অনুযায়ী। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তার মানে কি, ফায়ারিংটা কেন হয়, এটাকেই মানে বোঝায় পেছন দিকে, রথের পেছন প্রচুর আওয়াজ থাকে, তো তাই জন্য রথের পেছন দিকে যে দড়িটাকে ফলস করবে সে যেন শুনতে পায়। ফায়ারিং হলো, তার মানে শুনতে পেলো, ফায়ারিং হলো, সাথে সাথে এখনো হয়, এখনো পর্যন্ত, মানে এটা নিয়ে এইভাবেই চলে। আতঙ্ক তৈরি হয়ে যায় না অত লোকের মধ্যে আর কি? না 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 না, একদম স্কাইতে হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো এইভাবেই চলে আমাদের। এবং আমরা সেই লেপ কম্বল মুড়ি দিয়ে সেই চিরাচরিত প্রথা অনুযায়ী কিন্তু আমরা জগন্নাথ দেবকে তুলি রথের ওপর। আচ্ছা, হ্যাঁ, লেপ কম্বল মুড়ি দেওয়া হয়, তারপরে দড়ি দিয়ে বেঁধে আমরা টেনে 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 তুলি, সেই চিরাচরিত প্রথা অনুযায়ী হয়ে আসছে, সেটি এখনো পর্যন্ত আমরা রেখে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা। প্রত্যেক, মানে যেমন পুরীর ক্ষেত্রে হয় যে প্রত্যেক বছর যে রথটা চড়েন উনি, সেটা ভেঙে দেওয়া হয়, নতুন করে রথ তৈরি হয় প্রত্যেক বছর। তো আপনাদের তো রথটা পার্মানেন্ট রথ, হ্যাঁ, কিন্তু আপনার কীভাবে তৈরি হন, মানে এই যে রথ আসছে সামনে, কীভাবে তৈরি হয় সবটা আপনার নতুন করে? এই সময় যে রথের কাঠগুলো যেগুলো মানে পাল্টানোর দরকার হয়, সেই রথের কাঠগুলো পাল্টে দেওয়া হয়, তারপরে রং করানো হয়, নতুনভাবে রং করা হয়। 96 জোড়া যে চোখ আঁকা আছে, সুন্দরভাবে আঁকা হয়। এই 96 জোড়া চোখ আঁকা আছে, এবং 12টা বড় বড় লোহার যে চাকা আছে, লোহার চাকা কিন্তু, হ্যাঁ, লোহার চাকা, হ্যাঁ, তার 1 ফুট বের, ঠিক আছে, সেগুলো। আমি শ্রীরামপুর কলেজে যেতাম আর কি, তখন উত্তরপাড়া থেকে বাস ধরতাম 3 নম্বর, আচ্ছা, রোজই দেখতাম আর কি। হ্যাঁ, 3 নম্বর, এখন 3 নম্বর চলে না, এখন 3 নম্বর নেই। আচ্ছা, ঠিক আছে, তখন 3 নম্বর ধরে আমার মনে আছে যে যেতাম তো ওপর দিয়েই যেতাম, আচ্ছা, বাসে করে, তখন ওই রথটা তো দাঁড়িয়ে থাকতো, এখনো ওইখানেই দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, এখনো ওইখানেই দাঁড়িয়ে থাকে। তো এই 96 জোড়ার চোখের কি মানে সেই আগেকার দিনে সেই এটা সিগনিফিকেন্ট, হ্যাঁ, যে জগন্নাথ দেবের রথের
জোড়া চোখ, 96 জোড়া চোখ আঁকা থাকছে। আচ্ছা, এবং যে এই বিভিন্ন চিত্র দিয়ে যে সেটা ঢেকে কি দেওয়া মানে হচ্ছে, জগন্নাথ দেবের যেরকম চোখ আমরা চোখ দেখি আঁকা, সেরকমই সেই চোখই, সেই চোখটাই। হ্যাঁ সেই চোখটাই আঁকা হচ্ছে, রং করা হয়, আচ্ছা, ঠিক আছে, সুন্দরভাবে রং করা হয়। এবং বড় একটি চূড়া আছে, সেই চূড়ার নিচেই জগন্নাথ দেবের সিংহাসন আছে, একদম চতুর্থ তলায়, পুরীর থেকে বড়টা। পুরীর থেকে বড়, ঠিক আছে। তো দেখুন, পুরীর থেকে বড় আমরা অন্যভাবে বলবো, পুরীর থেকে বড় আমরা দেখুন, আজকে তো যে কোনো কেউই রথ বিভিন্ন বিশাল উঁচু করতে পারে। আর তিনটে যে চারটে তলা রয়েছে, চারটে তলায় কি এক একটা তলায় এক একজন বসছেন নাকি একসঙ্গে থাকে? না, একসাথেই আমরা 3 জনকে বসাই। আচ্ছা, এই বাকি তলাগুলো কি থাকে? বাকি তলায় ওই যে চিত্র দিয়ে আমরা ঢেকে দিই, এবং যারা যারা ভক্তরা আসেন আচ্ছা, তারা ওপরে, রথের ওপরে থাকেন। হ্যাঁ, আচ্ছা, তো এই ওপরের তলায় মানে কোন তলায় থাকেন ওনারা? বিভিন্ন মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, 3টে ফ্লোরেই থাকে। না, আমি বলছি জগন্নাথ দেবের মূর্তিটা কোন ফ্লোরে থাকে? একদম চতুর্থ তলা, একদম টপ ফ্লোরে। টপ ফ্লোরে থাকে, টপ বাকি ফ্লোরে 3টে ফ্লোর এরকম 3টে ফ্লোর সমস্ত ভক্তরা দাঁড়িয়ে থাকে, থাকে, ভক্তরা বসে থাকে। হ্যাঁ, আচ্ছা, এটা মানে এটা হচ্ছে সেই পুরনো প্রথা, পুরনো জিনিস। সেই সকলে মিলে জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে সকলে মিলে টানছে। এই যে জগন্নাথের যে রথ টানা, ঠিক আছে, এরও একটা আক্ষরিক অর্থ আছে। এই যে অনেকে বলে জগন্নাথ দেবের রথ দর্শন করলে বা রথ টানলেই আমি মোক্ষ লাভ হবো, আমি পুণ্য লাভ পাবো। বলা হয় রথে চো বামনং দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে বামন রূপ দর্শন করলে পুনর্জন্ম হয় না। তার মানে আমি পাপী তাপী যে খুনি সবাই এসে জগন্নাথ দেব দর্শন করলো, রথ স্পর্শ করলো, তার পুনর্জন্ম আর হবে না, সেটা নয়। দেখুন, শাস্ত্রে খুব ভালোভাবে বর্ণনা আছে বিভিন্ন দিকে, হিন্দু শাস্ত্র মতে বিভিন্ন স্থূল ভাবও আছে এবং বিভিন্ন সূক্ষ্ম ভাব আছে। স্থূলভাবে আমি জগন্নাথ দেব দর্শন করছি, আমি স্পর্শ করছি, আমি মোক্ষ লাভ ভাবছি, আমার মোক্ষ লাভ হবে। কিন্তু এর একটা সূক্ষ্ম ভাব আছে। বলা হচ্ছে শাস্ত্রে, আমার দেহটাই হচ্ছে রথ, এবং আমার ভেতরে যে জীবাত্মা বসে আছে, এই যে আমি কথা বলছি তোমার সাথে, আমি তো বাহ্যিক জগতে বিচরণ করছি। আমি যখন অন্তর জগতে আমি যখন নিজেকে নিয়ে যাব, আমার জীবাত্মার সাথে যখন আমার মিলন হবে, তখনই হবে আমার বামন রূপ, আমি তখন দর্শন হবে, তখনই হবে মোক্ষ লাভ। ঠিক আছে? তাই জন্য জগন্নাথ দেব তো জগতের নাথ, উনি তো পরম পিতা, উনি পরমেশ্বর। ওনার কাছে সকলকেই স্যারেন্ডার করতে হবে। এবং জগন্নাথ দেবকে নিয়ে চলে যাই আমরা কুঞ্জবাটি, মাসির বাড়ি, যেটা পুরীতে বলা হয় গুন্ডিচা বাড়ি। গুন্ডিচা মানে হচ্ছে রাজা ইন্দ্রদগ্ন স্ত্রী হচ্ছে গুন্ডিচা। তা আমরা বলি কুঞ্জবাটি। কুঞ্জবাটি কেন বলি? জগন্নাথ দেবী তো হচ্ছেন কৃষ্ণ, সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে তো উনিই জগন্নাথ। উনি তো যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন। তো জগন্নাথ দেবের যে কৃষ্ণ যখন দাপর যুগে, তো কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে গেছিলেন, তো মথুরায় চলে যাবার পর তার সাথে যারা গোপিনীরা গেছিলেন, তার সাথে সঙ্গিনীরা, তাকে রাজা সেজে দেখতে চায়নি, যে কৃষ্ণ রাজা সেজে যে বসে আছেন। তারা তো তার নিজের কৃষ্ণকে পাচ্ছেন না, বৃন্দাবনের কৃষ্ণকে তারা পাচ্ছেন না, প্রেম রসের যে কৃষ্ণ। তো তারা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে চলে এলো। তারা এই ঐশ্বর্য তারা দেখতে পাচ্ছিলেন না। তো শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, শ্রীকৃষ্ণ তাদের ব্যথাটা বুঝতে পারল। তো শ্রীকৃষ্ণ তখন ঠিক করলেন যে আমি এই ঐশ্বর্য লীলা ত্যাগ করে মাধুর্য লীলা বিকাশের জন্য আমি এই 9টা দিন আমি রথযাত্রায় আমি অংশগ্রহণ করব, এবং তোমাদেরই এক সখী, তার নাম পৌর্ণমাসী, পয়ৌকা মধ্যাহ্নয় রেব, পৌর্ণমাসীর কুঞ্জে আমি অতিবাহিত হব। এই যে কুঞ্জবাটি, আচ্ছা, এবং গোপিকা নাথ হয়ে যায় বলে তার নাম হয় গোপীনাথ। শ্রীকৃষ্ণ তো গোপীনাথ, গোপিকার নাথ, গোপী মানে তার সমস্ত সঙ্গিনী, গোপিকার নাথ, গোপীদের নাথ, গোপীদের নাথ, হ্যাঁ, গোপিকার নাথ হয়ে তার নাম হয় গোপীনাথ।
তো তাই হিসেবেই এই যে রথযাত্রা, এবং সুন্দরভাবে সেই পূর্ণমাসীর কুঞ্জে তিনি অতিবাহিত হলেন। অনেকে বলে এটা মাসির বাড়ি, মায়ের বোন মাসি। এটা নয়, এটা মায়ের বোন মাসি নয়, এটি শ্রীকৃষ্ণের এক সখী, তার নাম হচ্ছে পূর্ণমাসী। আচ্ছা। সেই পূর্ণমাসীর কুঞ্জে তিনি অতিবাহিত হন এই 9টা দিন। ও আচ্ছা, এবং আচ্ছা। এই যে 9টা দিন শ্রীকৃষ্ণের যে পূর্ণমাসী, এই যে 9টা দিন মাসির বাড়ির যে বেদি আছে, বলা হচ্ছে এটা জন্মবেদি জগন্নাথ দেবের। এবং সারা বছর যে বেদিতে বসে থাকেন, রত্নবেদিতে জগন্নাথ দেবের মন্দিরে, সেটি হচ্ছে জগন্নাথ দেবের কর্মবেদি। স্বয়ং ব্রহ্মাকে জগন্নাথ দেব নির্দেশ দিচ্ছেন, এটা বিভিন্ন পুরাণে উল্লেখ আছে, যে হে ব্রহ্মা, তুমি আমাকে এই জন্মবেদি থেকে নিয়ে গিয়ে কর্মবেদিতে নিয়ে গিয়ে বসাও। আমাকে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্ম করতে হবে, আমাকে এই জন্মবেদিতে বসে থাকলে হবে না। এবং এই জগন্নাথ দেবের রথের এবং উল্টো রথ 24শে জুলাই, এই মধ্যে দুটো বিপত্তারিণী পড়বে, ঠিক আছে? শনি আর মঙ্গল হচ্ছে বিপত্তারিণী, এবং সোজা রথ এবং উল্টো রথের মধ্যে যে রবিবার পড়বে সেটি হচ্ছে দ্বাদশ গোপাল উৎসব হয়। মায়েসেই একমাত্র দ্বাদশ গোপাল উৎসব সব থেকে বিখ্যাত, কারণ চৈতন্য মহাপ্রভু এই সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে এই রবিবার দিনই দ্বাদশ পার্ষদদের নিয়ে এই মাহেশে রথের চারপাশে হরিনাম সংকীর্তন করেছিলেন। তাই জন্য আমরাও দ্বাদশ গোপালের সেই ঐতিহ্য বজায় রাখবার জন্য আমরাও সেই বিশাল শোভাযাত্রা সহকারে হরিনাম সংকীর্তনের শোভাযাত্রা আমরা বার করি। আচ্ছা। হ্যাঁ, সেই আর একটা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ এসেছিলেন ওখানে, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, সেটা কোন সময়টা বা কীরকমভাবে তাদের যোগাযোগ হয়েছিল? দেখুন, ঠাকুর রামকৃষ্ণ কথা উল্লেখ পেয়েছি আমরা 1885 সালে। এখন যে বর্তমান রথটি আছে, যে লোহার স্ট্রাকচার, কাঠের যে পাটাতন, তার আগেও কিন্তু 5টা কাঠের রথ ছিল। আচ্ছা। হ্যাঁ, সেই কাঠের রথ, প্রথম রথ কিন্তু তৈরি করে দিয়েছিল একটি মোদক। আচ্ছা। সেই গুটকে সন্দেশ, বালা সন্দেশ যে খেয়েছিল যে মোদকের দোকান থেকে। এই গুটকে সন্দেশ, বালা সন্দেশটা কি একটু বলবেন কাইন্ডলি? গুটকে সন্দেশ, বালা সন্দেশ হচ্ছে এই স্নানযাত্রার দিনেরই ইতিহাস। আচ্ছা। খুব ইন্টারেস্টিং গল্প। যখন তুমি বললে যে ঠাকুর কমলাকর পিবলাইয়ের সময়ই স্নানযাত্রার দিন, স্নান শেষ হয়েছে, হঠাৎ করে দেখে ঠাকুরের বালা নেই। ঠাকুর কমলাকর পিবলাই সে খোঁজো 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 রবাব, যে বালা কোথায় গেল ঠাকুরের। তো সেই সময় এক বালক নিকটস্থ একটা জায়গা আছে, সেই জায়গাতে চাদরার নিকটস্থ একটি মোদকের দোকানে গেছিল। প্রখর রৌদ্র, দুপুরবেলা, মোদকের দোকানে বলল আমি মিষ্টি খাবো। এবং দোকানের পাশেই ছিল একটি নিম্ন বৃক্ষ, সুন্দর পাড় দিয়ে বাঁধানো। সেই বৃক্ষের তলে বসলো, বললো আমার জল তেষ্টা পেয়েছে, আমাকে জল দাও। সে জল দিল মোদক। আর যে মিষ্টিটা দেখালো সেটি হচ্ছে বালা সন্দেশ আর গুটকে সন্দেশ। গুটকে মানে হচ্ছে দুটো গুজিয়া একসাথে করলে গুটকে হয়। আচ্ছা। হ্যাঁ, আর বালা সন্দেশ মিনিস হচ্ছে যাকে এশিয়াট সন্দেশ বলা হয়, দেখবেন গোল গোল বালার মতন সন্দেশ। আচ্ছা। ঠিক আছে, পেট ভরে বালা সন্দেশ আর গুটকে সন্দেশ খেলো। খেয়ে বলল, মোদক বলল আপনার বাটি কোথায়? বললো আমার বাটি হচ্ছে মাহেশ। বাটি মানে বাড়ি। বাড়ি, হ্যাঁ। বাড়ি। বললো তোমার নাম কি? বললো আমার নাম শ্রী জগবন্ধু চক্রবর্তী। বলল আমার কাছে পয়সা নাই। করল কেউ এসে এই বালাটা নিয়ে আপনি রাখুন, করল কেউ এসে এই বালাটা ছাড়িয়ে নিয়ে যাবে এবং পয়সা দিয়ে যাবে। মোদক দেখলো এই বালাটা প্রচুর ভারী, এত বড় বালা। বললো না না, এই সামান্য 4 পয়সা হয়েছিল, কিন্তু সেই সময় 4 পয়সা দিয়ে কিন্তু সেই গুটকে সন্দেশ, বালা সন্দেশে 4 পয়সা দাম হয়েছিল। বললো এই সামান্য পয়সার জন্য আমি এই বালা নিতে পারবো না। বললো না, তোমাকে বালা নিতেই হবে, আমি কারোর কাছে ঋণী হয়ে থাকতে পারবো না। সে অনেক জোর জুরি করে সেই বালাটা মোদক রাখতে বাধ্য হলো। সেই সময় এদিকে আবার কমলাকর পিবলাই দেখছে বালা নেই, সে আর কোথাও গেল না, রাত্রিরে মন্দিরেই থাকলো।
দৈব জ্ঞানে পেল, স্বপ্ন পেল যে আমি অমুক জায়গায় অমুক দোকানে গিয়ে আমি বালা বন্ধক দিয়ে এসেছি এবং মিষ্টি খেয়ে এসেছি, তুমি কাল সকালেই যাও, গিয়ে বালা ছাড়িয়ে নিয়ে এসো এবং তার পয়সা দিয়ে এসো। আচ্ছা। তো তারপরের দিন আর কাল বিলম্ব না করে তিনি চললেন সেই মোদকের দোকানে। মোদকের কাছে এসে বললেন যে এরকম কাল এসে কেউ আপনার বলছে, হ্যাঁ আমার কাছে এক বালক এলো, এসে বলল দুপুরবেলা, বলল আমার খুব খিদে পেয়েছে, আমাকে সন্দেশ দাও। আমি পেট ভরে সন্দেশ খাওয়ালাম, এই 2টো সন্দেশ খেলো এবং বলল আমার কাছে কোনো পয়সা নেই, বলল আমার হাতের বালা দিয়ে যাচ্ছি, তুমি বালাটা রাখো। আমি বালা নিতে অস্বীকার করেছি, বলছে না আমি কারোর কাছে ঋণী হয়ে থাকতে পারবো না। আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি, বলছে শ্রী জগবন্ধু চক্রবর্তী। তখন কমলাকর পিবলাই বলল আমাকে একবার বালাটা দেখাবেন? বলল হ্যাঁ আমি সিন্ধুকে রেখে এসেছি বালা। সেই বালা যখন বার করতে গেল দেখলো বালাটা আরও বৃহৎ হয়ে গেছে। তখন কমলাকর পিবলাই বলল হ্যাঁ এই বালাটাই। সাথে সাথে সেই মোদককেই আলিঙ্গন করলেন এবং নতমস্তকে প্রণাম করলেন, দণ্ডবত প্রণাম করলেন, বললেন আপনিই হচ্ছেন আমার সাক্ষাৎ জগন্নাথ, আপনার হাত থেকেই জগন্নাথ মহাপ্রভু বালা সন্দেশ এবং গুটকে সন্দেশ খেয়েছেন। আচ্ছা, তো সেই মিষ্টিটা এখনো হয়? সেই মিষ্টি এখনো হয়। কোথা থেকে হয় সেটা? লোকাল কিছু কিছু মোদকের দোকান আছে। আচ্ছা। তো তারা যারা ইতিহাস জানে তারা সেই ইতিহাসে সূত্র ধরেই তারা সেই গুটকে সন্দেশ সেটা কি ওই দিনের জন্যই বানায় না? না সারা বছর? ইয়ার একদম অনেক সারা বছর ধরেই। এবং যারা ভক্তগণেরা জানেন এই ইতিহাস, তারা গিয়ে সেই গুটকে সন্দেশ বালা সন্দেশ কিনে নিয়ে এসেই জগন্নাথ দেবকে পুজো দেন। এখনো পর্যন্ত সেই গুটকে সন্দেশ বালা সন্দেশের সেই ইতিহাস আমরা দেখি এবং এখনো পর্যন্ত সেই ইতিহাসেই আমরা বিজড়িত হয়ে আছি। তো এই রথটাও বানিয়েছিলেন হচ্ছেন পুনাকি মোদক আর কি? হ্যাঁ, প্রথম রথ কিন্তু আমরা ইতিহাসে পাই সেই কমলাকর পিবলাইয়েরই, সেই জন্য তারপরে কমলাকর পিবলাইকে সেই মোদক রথটা বানিয়ে দিয়েছিল। আচ্ছা। হ্যাঁ, তার পরবর্তীকালে সেই আরও 4টে রথ হয়েছিল, বসু পরিবার সেই রথগুলো বানিয়ে দিচ্ছিল। কিন্তু সেই সময় কি হতো, রথ নয় কাঠে পুড়ে যেত, অথবা কেউ বৃদ্ধবিদ্যারা আত্মহত্যা দিত, কেউ ঝুলে পড়তো রথ থেকে। কারণ তারা ভাবতো যে আমি স্বর্গলাভ গমন করব, ঠিক আছে, কিন্তু স্বর্গলাভ গমন করব, আত্মহত্যা দিত, কিন্তু রথ তো আর শোধন করা যায় না, কাঠ তো আর শোধন করা যায় না, ঠিক আছে, তাই কাঠ আবার ফেলে নতুন করে কাঠের রথ তৈরি করতে হতো। কিন্তু সেটা প্রচুর ব্যয় সাপেক্ষের ব্যাপার ছিল। তাই জন্য পরবর্তীকালে 1292 বঙ্গাব্দে আমাদের হুগলির দেওয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র বসু, তিনি এখন বর্তমান যে লোহার রথটি তিনি তৈরি করে দিয়েছিলেন তৎকালীন সময়ে 20,000 টাকা খরচ করে মার্টিন বান কোম্পানিকে দিয়ে। তো সেই সময় যে কাঠের যে রথ ছিল, তো পরবর্তীকালে রামকৃষ্ণ ঠাকুর কথাতে উল্লেখ আছে, হরিপদ দাস ওনার খুব প্রিয় ভক্ত, সেই সময় তিনি গিরিশ ঘোষের বাড়িতে ছিলেন, গিরিশচন্দ্র ঘোষের। 1885 সালের ঘটনা, সেটি হচ্ছে রথের দিন। বললেন আমি মায়েসে যাব, মায়েসে বজরা ভেরো, মায়েসে যাব। মায়েসেতে এসে উপস্থিত হলেন সেই দিন রথের দিন। ঠিক যেখানে রথ দাঁড়িয়ে ঠিক তার পাশেই 3তলা বাড়ি ছিল। এখন সেই বাড়ির কোনো অস্তিত্ব নেই। কাদের? একটি বাড়ি ছিল 3তলা বাড়ি। সেই বাড়ির আমরা এখন কোনো অস্তিত্ব দেখতে পাই না, কারণ অনেকটাই চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো সেই বাড়ির দোতলায় গোলাপ মা খিচুড়ি রান্না করে দিচ্ছিল, কিন্তু ঠাকুরের সেই সময় ক্যান্সার খুব প্রকোপ ব্যাধি, খুব ব্যথা, খিচুড়ি কিন্তু খেতে পারলেন না। শুধু জগন্নাথের দিকে, রথের দিকে তাকিয়ে আছেন কখন জগন্নাথ দেব উঠবে রথে। জগন্নাথ সেই সময় প্রচুর রথ, জগন্নাথ দেব যখন রথে উঠছেন একদম ওপরে জগন্নাথ দেবকে সাজানো হয়েছে, তখন দোতলা থেকে আস্তে আস্তে একদম ফটকের সামনে তিনি চলে এলেন নিচের তলায়, এসে দৌড়ে সেই রথের সামনে যেতে লাগলেন। সেই সময় বলা হতো গৌর গোয়ালা, এখনকার যাদের বাউন্সার বলা হয়, সেই সময় গৌর গোয়ালারা জগন্নাথ দেবের যে রথের সামনে যে গৌর গোয়ালারা তাকে বেষ্টনী করে রেখে দিলেন। জগন্নাথ দেবকে দর্শন করলেন, মূর্ছিত হয়ে গেলেন।
মূর্ছিত হয়ে আবার উঠলেন, বললেন তুহু জগন্নাথ জগতের নাথ, আমি কি জগৎ ছাড়া, প্রভু তোমার চরণে আমাকে ঠাঁই দাও। সাথে সাথে রটে গেল যে দক্ষিণেশ্বর থেকে ঠাকুর এসেছে। আচ্ছা। তো কিছুক্ষণ রথ সেই সময় টানা বন্ধ হলো। উনি এই জগন্নাথ দেবকে দেখেই উনি মূর্ছিত হয়ে বারবার মূর্ছিত হয়ে যাচ্ছেন। ওনাকে অনেকে ধরে 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 আবার সেই বেষ্টনীতে মধ্যে দিয়ে আবার সেই বাড়িতে এসে রাখলেন, এবং তার দক্ষিণেশ্বরে ওনার আসতে সেই সময় রাত্রি হয়েছিল, এটিও উল্লেখ পাওয়া যায়। আচ্ছা। আর বিভিন্ন একাধিকবার এসেছেন, মা শারদা একাধিকবার এসেছেন, ভক্তকবি গিরিশচন্দ্র এসেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যোগাযোগটা কীভাবে? রবীন্দ্রনাথ ঠাকুরের মাইসের রথে এসেছেন, আমরা সেটা উল্লেখ পাই। এটা ইতিহাসের খাতাতেই উল্লেখ আছে, কিন্তু সম্পূর্ণ বর্ণনাটা নেই। কিন্তু ইতিহাসের খাতায় উল্লেখ আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরও মাইসের রথ দর্শন করেছিলেন। মাইসের জগন্নাথ বঙ্কিমচন্দ্রের লেখায় তো আমরা বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের তো প্রেক্ষাপটে তো মাইসের রথের কথা উল্লেখ আছে যে সেই রাধারানী মালা বিক্রি করতে যাচ্ছিলেন, বিশাল বৃষ্টি, সেই বৃষ্টিতে একটা মালা পর্যন্ত তার বিক্রি হলো না। ঠিক আছে, তো সেই যে ইতিহাস, সেটা এখনো পর্যন্ত আমরা বিজড়িত হয়ে আছি মাইসের ইতিহাস। তাই জন্য বলি আমরা যে নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম, সেই নাম প্রকট হয় মাহেশের ধাম। নিত্য পূজা, নিত্য ভোগ, নিত্য শাস্ত্র পাঠ, ভক্তজনে জানে তাই মাহেশ্রী পাঠ। এই জগন্নাথ মহাপ্রভুর কাছে এলে এবং এই জগন্নাথ মহাপ্রভুর কাছে কিছু চাইলে সে মানে বিনা এতে সে ফেরত যাবে না, সে পাবেই পাবে। পুরীর মন্দিরের সঙ্গে আপনাদের যেরকম যোগাযোগ থাকে? দেখুন, পুরী হচ্ছে আমাদের হেডকোয়ার্টার। পুরী হচ্ছে উৎকলমত, মাহেশও হচ্ছে উৎকলমত। দুটো মতে, একটা হচ্ছে উৎকলমত, একটা স্মার্তমত। তো পুরী আর মাহেশ দুটোই হচ্ছে উৎকলমতে আমরা চলি। পুরীরও যেদিন রথযাত্রা, মাহেশেরও সেদিন রথযাত্রা। তো কিন্তু পুরীর যে মন্দিরের ভেতরে যে ইনফ্রাস্ট্রাকচার, মাহেশের অত জায়গাটা নেই। পুরীর ভেতরের যে বিশাল বড় ব্যাপার আছে, মাহেশের পশ্চিমবঙ্গের মধ্যে মাহেশ সব থেকে বিখ্যাত, কিন্তু পুরীর থেকে আমরা আবার কোথায় বিখ্যাত, ফেমাস? পুরীতে এই যে 12 বছর পর নবকলেবর হয়ে যায়, জগন্নাথ দেবের মূর্তি সমাধিস্থ হয় এবং নতুন মূর্তিতে জগন্নাথ দেবের ব্রহ্ম স্থাপন হয়। কিন্তু মাহেশের কিন্তু সেই 630 বছরের সেই স্বপ্নাদিষ্ট মূর্তি একইভাবে জল করছে বিদ্যমান। আমাদের কিন্তু মূর্তি পাল্টানো হয় না। তাই জন্য সমগ্র পৃথিবীর মধ্যে সব থেকে প্রাচীনতম জগন্নাথ দেবের মূর্তি যদি কোথাও থেকে থাকে, সেটি হচ্ছে মাহেশ। এবং মাহেশের যেটা আমি জানি, অনেক বছর ধরেই যেটা জানি, যে মানে প্রচুর মানুষের সমাগম হয়, এবং মানে আমার ধারণা একটা লোকাল ওখানকার ব্যবসা বাণিজ্য বা সব কিছু ঘিরেই একটা প্রায় কতদিন ধরে চলে মেলা আপনাদের? আমাদের 1 মাস ব্যাপী মেলা চলে। এখন আমাদের স্নানপিড়ি ময়দানে মেলা বসে গেছে অলরেডি। হ্যাঁ, প্রতি বছরই এটা আমাদের সেই চিরাচরিত প্রথা অনুযায়ী আমাদের খাতায়। ইনফ্যাক্ট রথের মেলা কনসেপ্টটাও আমার ধারণা মহেশ থেকেই তৈরি হয়েছে। মানে একদম যে রথের মেলা বিভিন্ন জায়গায় হয়, এবং আমাদের পর্চাতেও সেটি উল্লেখ আছে। আমাদের পর্চাতে উল্লেখ আছে যে আগেকার দিনে, বলদি খুব সুন্দর আপনি প্রশ্নটা করলেন, যে আগেকার দিনে এই মেলাতে কিন্তু পশু পাখিদের হাট বসতো, এবং সুতানটি থেকে সমস্ত জমিদাররা ময়ূরপঙ্খী বজরা করে আসতো এবং এই মেলাতে বাইজি নাচাতো। এটি কিন্তু আমাদের ইতিহাসের খাতায় উল্লেখ আছে। হ্যাঁ, এবং সেই কুলো, চুবড়ি, ধামা, বিভিন্ন রকম এবং সার্কাস বসতো, এবং 13-14 মাইল ধরে আমাদের এই মেলা কিন্তু আমাদের অধিকার। এবং এই রাস্তার দুপাশে যে মেলা বসাইবার অধিকার আছে সেবায়িতগণের, রথ চালাইবার অধিকার আছে সেবায়িতগণের, এবং রাস্তার দুপাশে দুধার থেকে খাজনা বিভিন্ন দোকানদারের নিকট হইতে, অস্থায়ী দোকানদারের নিকট হইতে খাজনা তোলবারও অধিকার আছে সেবায়িতগণদের। এটি আমাদের পর্চাতেও উল্লেখ আছে। তাই জন্য আমরা সকল সেবায়িতরা আমাদের তত্ত্বাবধানে, ট্রাস্টি বোর্ডের তত্ত্বাবধানে আমরা সমস্ত এই সব কিছু আমরা করে থাকি। মেলায়, রথযাত্রা উৎসবে এখনো পর্যন্ত বিভিন্ন মনোহারি দোকানে আসে, জিলিপির দোকান খুব বসে, জিলিপি বাবু। হ্যাঁ,
এবং রদ দেখা কলা বেচা যে কথাটা, সেই কলা কলা চিনি বাছাটাও কলা, হয় আর কি, হ্যাঁ। হ্যাঁ। তো বিভিন্ন রকম দোকান এখনো পর্যন্ত বসে, বসে আছে। হ্যাঁ, এবং লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। আমরা বলে থাকি যা আমরা কত মানুষ আসেন মনে হয়? প্রায় 8 থেকে 10 লক্ষ ভক্তের সমাগম হয় আমাদের রথের দিন, এই মাইসের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে। প্রতি বছর ভক্তের সংখ্যা আরও বাড়ছে, কারণ এই স্নানযাত্রার দিনই স্নানপিড়ি ময়দানে প্রায় কয়েক হাজার হাজার ভক্ত এই স্নান দর্শন করেন এবং জিটি রোড পর্যন্ত ব্লক হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায় এই স্নান, প্রভুর স্নান দর্শনের জন্য। একটা জিনিস জিজ্ঞেস করি যে আমার শেষ দিকে আর কি সাক্ষাৎকারের, যে কি জগন্নাথ দেব এই সময়টা খান কি, মানে বেসিক্যালি রথের সময়টা অ্যাকচুয়ালি জগন্নাথ দেবের 56 ভোগ তো আমরা জানি যে খুব বিখ্যাতভাবে করা হয়, এবং যেভাবে পুরীর মন্দিরে আমরা জানি যে ভোগ নির্মাণ হয় আর কি সেখানে, সে আপনারা কি কি ধরনের প্রথা ফলো করেন? এই সময় দেখো, এই সময় বিভিন্ন যে আমাদের অনবসর সেবা যে চলবে এই আগামী 30শে জুন থেকে, অনবসর সেবা চলাকালীন ওই সময় ওনাকে সাবু দেওয়া হয়, ঠিক আছে, ফল দেওয়া হয়, মিষ্টি দেওয়া হয়, বিভিন্ন রকম পথ্য দেওয়া হয়। বলা হয় যে বিভিন্ন নিমের পাচন দেওয়া হয়, যে কবিরাজরা আসে, কবিরাজরা এসে ওনাকে পাচন দিয়ে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে জগন্নাথ দেবের হচ্ছে মানব রূপ, মানুষ হিসেবেই যেমন মানুষ। আমাদেরও যখন কোনো শরীর খারাপ হয় আমরা তো ওষুধ খাই, তো সেই সময় জগন্নাথ দেবের সেই সময় তো ওষুধপালা কিছু ছিল না, সেই সময় পাচন ছিল, সেই সময় ওনাকে পাচন দেওয়া হতো। তো সেই পাচন খেয়ে উনি সুস্থ হয়ে উঠলেন, নতুন জীবন ফিরে এলেন। তো আমাদেরও যখন কিছু জ্বর থেকে উঠি, শরীর খারাপ থেকে উঠি, আমরা কি করি, ভালো মন্দ খাই। উনি কি খাচ্ছেন, নবযৌবনের দিন ভালো মন্দ সবাই মিলে মন্ডা মিঠাই নিয়ে আসছেন, প্রচুর মিষ্টি খান সেই দিন। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে উঠে কি মনে হয় একটু কোথাও ঘুরে আসি, আমরা কোথাও যাই, এদিক ওদিক যাই, কাশ্মীর যাই, সিমলা যাই, মানালি যাই, আর কোথাও যাব, ঠিক আছে। জগন্নাথ দেব কোথায় যাওয়া যায়, ওনারই তো সকল বিশ্ব ব্রহ্মাণ্ডটা তো ওনারই, উনি চললেন মাসির বাড়ি, সম্পূর্ণ কিন্তু মানব রূপের মতন করা হয়। এমনি এই 56 ভোগটা কি আপনারাও ফলো করেন? হ্যাঁ, 56 ভোগও আমরা করে থাকি, কিন্তু আমাদের কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচার, তবে আমরা চেষ্টা করছি আগামী দিনে প্রতিদিনই আমরা 56 ভোগ করব। আমাদের লাস্ট কয়েকদিন আগেও আমাদের 56 ভোগ হয়েছে। 56 রকম পদ সাজিয়ে আমরা জগন্নাথ মহাপ্রভুকে আমরা নিবেদন করেছি, 56 রকম পদ সাজিয়ে। তো অ্যাকচুয়ালি প্রতিদিনের আমাদের বলা হয় খিচুড়ি, অন্ন, পায়েস, এই 3 নিয়ে মাহেশ। আমাদের কাঠের জালে রান্না, ঠিক আছে, সন্দক, লবণ। আচ্ছা, আমাদের যিনি রান্না করেন সম্পূর্ণভাবে সুন্দরভাবে পবিত্রভাবে গামছা পরে সেই রন্ধন সাধন হয়, রন্ধন করেন, এবং আমাদের প্রতিদিনই দুপুরবেলা সেবা হয়, জগন্নাথ দেবের ভোগ নিবেদন হয়। আমাদের সকালবেলা হচ্ছে 4:30 আমাদের মঙ্গল আরতি হয়, আমাদের 7টার সময় পূজা ক্রিয়াকর্ম হয়, এবং 9টার সময় আমাদের বাল্যভোগ নিবেদন করা হয়। মাখন, মিচড়ি, সমস্ত মিষ্টি সব কিছু দিয়ে আমরা বাল্যভোগ নিবেদন করি, এবং সকাল 11টার সময় আমরা একবার ফল মিষ্টি দিয়ে আমরা নিবেদন করি। দুপুর 12:30টার সময় আমাদের অন্নভোগ নিবেদন করা হয়। হ্যাঁ, আমাদের খিচুড়ি, শাকের তরকারি, আলুর দম, আটকে ভোগ, মানে আটকে ভোগ মিন্স হচ্ছে যে ফ্যানটা গালা হয় না আমাদের সেই ভোগের, হ্যাঁ, সেই আটকে মানে কেটে কেটে আমরা সেই ভোগে, এটা হচ্ছে আসল মহাপ্রসাদ হিসেবে আমরা দিই প্রত্যেকের পাতে। তারপরে অরড় ডাল, আমরা ডাল হিসেবে অরড় ডাল ব্যবহার করি। তারপরে রাইস হয়, ছানা হয়, ধোকা হয়, মুগ কড়াই হয়, বাঙালি রান্না হয়, হ্যাঁ, এবং চাটনি, পায়েস, মিষ্টি ইত্যাদি হয়। এবং আমাদের কিন্তু তেল চলে না। ও আচ্ছা, পুরোটাই সম্পূর্ণ আমাদের কোনো সম্পূর্ণ সেদ্ধ, কিন্তু আপনি যখন মুখে দেবেন অমৃত। ও ঘিও ইউজ হয় না? ঘি ইউজ হয়, ঘি শুধু ইউজ হয়, আমাদের কিন্তু কোনো রকম তেল চলে না, এবং সম্পূর্ণ কিন্তু তেল চলে না। কাঠের জালে রান্না, গ্যাসে রান্না নয়, ঠিক আছে। কিন্তু আপনারা সকলে মিলে আসবেন, আপনারা জগন্নাথজিউ ট্রাস্টি বোর্ডের অফিস আছে, আপনারা এসে যোগাযোগ করবেন, ওখান থেকে কুপন কাটবেন এবং কেটে আপনারা প্রসাদ সেবা করবেন। এবং এখানে বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, পাকা দেখা, কোণে দেখা ইত্যাদি শুভ কাজও হয়। এবং অনেকের আছে যে আজকে আমার জন্মদিন, কাল আমার বিবাহবার্ষিকী, পরশু আমার উপনয়ন, তারপরের দিন আমার বিবাহ, তারা মন্দিরে ভান্ডারা দিতে চান, তো তারাও আপনারা
যোগাযোগ করতে পারেন। মন্দিরের ট্রাস্টি বোর্ডের অফিস আছে, ওখানে এসে আপনাদের সকল সুবন্দোবস্ত হয়ে যাবে। আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, ধরুন মানে পুরীর ক্ষেত্রে তো পুরীর যে পরিচিতি, পুরীর যে প্রচার, সেটা তো গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে। কিন্তু আপনি যদি দেখেন যে, যদি আপনি কলকাতাও দেখেন যে ইস্কনের রথের ক্ষেত্রে যেরকমভাবে সেটাকে প্রচার করা হয়, বা যেভাবে মানুষজন আসেন সেখানেও আসেন, তো সেটা আমার মনে হয় যে কোথাও মাহেশের রথের ক্ষেত্রে বোধহয় আজকের সময় তো অনেকটাই প্রচার সর্বস্ব অনেকটাই রয়েছে। তো আপনার কি মনে হয় যে এটাকে আর একটু, এই যে মাহেশের রথের কথা মানে আপনি আজকে বললেন, আমরা শুনলাম, যারা শুনছেন তারা জানলেন সবটাই, এটাকে আর একটু কীভাবে প্রচার করা যেতে পারে? দেখুন, মাহেশের ইতিহাস তো সর্বজন বিদিত, আমরা বলে থাকি, কিন্তু আধুনিক প্রজন্ম এই জায়গা থেকে অনেকটাই সরে আছে। আধুনিক প্রজন্মের কাছে এই মাহেশকে কিন্তু তুলে ধরতেই হবে। আপনি ঠিকই বলেছেন যে যারা একটু এজেড আছে ওনারা মাহেশ সম্বন্ধে ওয়াকিবল, যে মাহেশের রথ, উরি বাবা, মাহেশের রাধারানী উপন্যাস সবাই পড়েছে, কিন্তু আধুনিক প্রজন্মের রাধারানী উপন্যাস তো পড়েইনি। আমি চাই আপনাদের এই সকলের সম্মিলিতভাবে, সকলের ইচ্ছাতে, সবই তো জগন্নাথ মহাপ্রভুর ইচ্ছাতে, যে আমাদের যে এই আমাদের সরকার যেন পাঠ্যপুস্তকে আমাদের মাহেশকে যেন তুলে ধরে, এটাই আমি চাই। কারণ মাহেশের ইতিহাস, মাহেশের যে মাহেশের ইতিহাস বেসিক্যালি বাংলার ইতিহাস, বাংলার ইতিহাস, এই যে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা, এটা কেউ জানেই না। মেলা যে মাহেশের রথের মেলা, রথের মেলাই যে কনসেপ্টটাই এসেছে মাহেশ থেকে। ঠিক আছে, মাহেশের যেমন গুটকে সন্দেশ, বালা সন্দেশের ইতিহাস কেউ জানে না, যে জগন্নাথ দেব গুটকে সন্দেশ, বালা সন্দেশ খেয়েছিল তার বালা বন্ধক রেখে, এবং এটাকে জিআই ট্যাগ যাতে দেওয়া হয়, গুটকে সন্দেশ, বালা সন্দেশ, সেই নিয়েও আমি লড়ছি। তো এই যে ইতিহাস তো কেউ জানে না, এই নীলকণ্ঠ পাখির ইতিহাস, বিভিন্ন ইতিহাস বিজড়িত হয়ে আছে আমাদের মাহেশে। চৈতন্য মহাপ্রভু মাহেশকে নবনীলাচল যে আখ্যা দিয়েছে, পুরী নীলাচল, মাহেশ হচ্ছে নবনীলাচল, এই ইতিহাসই তো কেউ জানে না। তাই জন্য আধুনিক প্রজন্মের কাছে আমি বলবো, করজোরে নিবেদন করব আমাদের এখনকার সরকারকে, যে আপনারা এই মাহেশের যে ইতিহাসকে পাঠ্যপুস্তকে যেন অন্তর্গত হয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আশা করবো মানে সামনে রথযাত্রা একদম মানে খুব ভালোভাবে কাটুক। খুব ভালো লাগলো যে তোমরা সকলে মিলে ভালো থেকো, এবং এই যে মিডিয়া আছে, এই যে পডকাস্ট তোমার চ্যানেলের শ্রীবৃদ্ধি হোক, আমি জগন্নাথ মহাপ্রভুর কাছে আমি প্রার্থনা। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরও বলছি যে প্রচুর মানুষ দেখছেন কিন্তু সাবস্ক্রিপশন কম হচ্ছে, যদি একটু সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ।